ও, তো আজকে আমরা শুরুতে যেটা দেখব, আচ্ছা একটু জেনে নেই, যদিও আমি চেক করার সুযোগ নেই, আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো কি সবাই হচ্ছে করেছেন? জি করেছি, আসসালামু আমি আলাইকুম। সাবমিট করছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যদি কোনো কিছু বলার থাকে বা হচ্ছে শুরুতেই একটু এভাবে করে টেক্সট বক্সের মধ্যে, আপনারা আই থিঙ্ক টেক্সট বক্সটা দেখতে পাচ্ছেন, সো এখানটাতে হচ্ছে লিখবো যে ওকে আছে কিনা, বা হচ্ছে আমার কোনো কিছু বলার আছে, কোশ্চেন আছে, আমরা ডিরেক্টলি একটু কোশ্চেনটা করবো না শুরুতে। আবার যদি কোনো অ্যান্সার করা হয় আমরা এখানে হচ্ছে করতে পারি। তো ক্লাসের মাঝখানে আমরা হচ্ছে কোশ্চেনটা নিতে যাচ্ছি না, বিকজ অফ হচ্ছে আপনাদের যখন একটা টপিকে কথা বলবো, হ্যাঁ রেকর্ড হচ্ছে, যদি কোনো হচ্ছে টপিকে কথা বলি, হুট করে আপনারা যখন ওটার মধ্যে আরেকটা অ্যান্সার পাবেন, আপনারা যখন রেকর্ডিংটা দেখবেন তখন একটু বিরক্ত হবেন। তো এই জন্য আমরা কি করব, এখানে নোট ডাউন করব। আমি কি করব, আমি অ্যান্সারটা দিয়ে দিব একদম লাস্ট আমাদের ক্লাস টপিক শেষে। আপনাদের যে কোশ্চেনগুলো আছে আমরা সরাসরি হচ্ছে নেব। তো আমার যদি হচ্ছে কথা বুঝতে কারো প্রবলেম হয়, বা যদি মনে করেন যে না মিস এটা আরেকটু রিপিট করেন বা এটা আরেকটু স্লো যান, সেক্ষেত্রে আমাকে এখানে টেক্সট করে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করব। তো এই পর্যন্ত আপনাদের যে 3টা ক্লাস হয়েছে, এই ক্লাসটুকু তো আপনারা হচ্ছে সবাই, আমরা হচ্ছে কোশ্চেন সেশনটা পড়ে নেব। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো তো সবাই হচ্ছে প্র্যাকটিস করেছেন বা এখন পর্যন্ত পারেন, তাই না? আমরা একটু কমেন্ট করে অল ওকে কিনা সবার, আপনারা সবাই পারেন কিনা, অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়েছেন কিনা। ওকে গ্রেট, থ্যাংক ইউ এভরিওয়ান। সো আমরা হচ্ছে কন্টিনিউ করব ক্লাসে। এই ক্ষেত্রে আপনারা একটু সাপোর্টে হচ্ছে কথা বলবেন গ্রুপের মধ্যে, দেন হচ্ছে আপনার মেন্টর আছে বা আমাকে যদি চান আপনারা জানাতে পারেন। আর ক্লাস শেষে আমরা হচ্ছে আগে টপিকগুলো, যদি কারো প্রবলেম থাকে আমরা হচ্ছে অবশ্যই সেটা রিভিউ করব যদি কোনো প্রবলেম থাকে। ও আচ্ছা, আপনি তাহলে একটু আগের ক্লাসগুলো দেখে নেবেন। আর যার হচ্ছে এই কি ফ্রেমগুলোতে প্রবলেমগুলো আছে, আমরা ক্লাস শেষে ওই ক্লাসগুলো রিভিউ করব। তা আমরা হচ্ছে শুরুতেই চলে যাই, আমরা প্রথমে দেখব প্রি কম্পোজ। তো আমরা হচ্ছে টপিকে ব্যাক করতেছি, সবাই একটু মনোযোগী হয়ে একটু নড়াচড়া করে বসি, এবং যদি কারো কোনো কোশ্চেন আসে বুঝতে সমস্যা, আমাকে অবশ্যই হচ্ছে টেক্সটে অর্থাৎ চ্যাট বক্সে হচ্ছে লিখে জানাবেন। তো আমরা হচ্ছে প্রি কম্পোজ বলতে কি বুঝি, আমরা একটা কম্পোজিশন তো সবাই বুঝি, একটা কম্পোজিশন মানে হচ্ছে একটা, যেমন একটা আর্টবোর্ড, এখানে আমার কোনো কম্পোজিশন নাই, যদিও এটা আপনাদের শুরু ক্লাসে হয়েছে, সো এটা আমার একদম ব্লাঙ্ক, আমি এখানে কোনো কাজ করতেছি না। আমি কি করব, এই যে নিউ একটা কম্পোজিশন অর্থাৎ একটা কাজ করার স্পেস তৈরি করতেছি, সেটাই একটা কম্পোজিশন। সো আমি এটাকে একটু হোয়াইট করে নিচ্ছি, হোয়াইট করার পরে আমি ফ্রেমটাকে চেঞ্জ করে 30 দিয়ে দিচ্ছি। দেন আমি এখান থেকে স্কোয়ার পিক্সেল রেখে ওকে, এই যে আমার হচ্ছে একটা কম্পোজিশন তৈরি হলো। আমি এখন এই কম্পোজিশন, একটু টাইম নিচ্ছে, সো এই যে কম্পোজিশন তৈরি হলো, এর মাধ্যমে আমরা কি করতে পারতেছি, এখানে যত প্রকারের কাজ করব সবগুলো আমার একটার মধ্যে আসবে। এখন এটার আন্ডারে যখন আমরা আরও ছোট ছোট কম্পোজ করব, সেটাকে বলে প্রি কম্পোজ, অর্থাৎ একটা গ্রুপ করা। তো এই গ্রুপটা হচ্ছে কেন লাগে, তো আমি প্রথমে কিছু অবজেক্ট নিয়ে এসে আপনাদেরকে দেখাবো যে প্রি কম্পোজটা আমার কেন প্রয়োজন হয় বা কেন আমি করবো। সবাই একটু মাইক্রোফোনগুলো অফ রাখবো প্লিজ। সো আমি হচ্ছে কন্ট্রোল আই প্রেস করে এখান থেকে কি করব, কিছু অবজেক্ট নিয়ে যাই। তা আপনাদের এখান থেকে সো আমি এই করাটা হচ্ছে নিয়ে নিলাম। এই যে আমার এখানে একটা আছে কি কম্পোজিশন, যখন আমি এখানে এগুলোকে ড্রাগ করে টাইমলাইনে নিয়ে আসলাম, এই সবগুলো কি আছে আমার একত্রে আছে।
এই সবগুলো হচ্ছে আমার কি এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, অলরেডি 4টা লেয়ার হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমি এভাবে করে যদি এতগুলো অবজেক্ট নিয়ে আসি, আমার কিন্তু প্রচুর পরিমাণে টাইমলাইন লেয়ার হয়ে যাবে, এবং আমি যখন এভাবে করে ছোট করব আমার কিন্তু মেইন স্ক্রিনটায় দেখাই যাবে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ছোট ছোট করে একটা ডিভাইড করতে হবে। লাইক আমি হচ্ছে একটা যদি ডিজাইন করতে যাই, লাইক এগুলো হচ্ছে আমার সব ইমেজের একটা পার্ট করতে পারি। এখান থেকে আমি যদিও ফোল্ডার করতে পারতেছি, কিন্তু আমি এখানে কিন্তু কিছুই করতেছি না। তো আমি এগুলোকে ধরেন একটা সবগুলো কপি করলাম, রাইট ক্লিক করবে, কি করব, এখান থেকে এই যে দেখেন নিচে প্রি কম্পোজ, এই প্রি কম্পোজ অপশনে ক্লিক করব। এখানে এসে আমি একটা নাম দিতে পারি, লাইক এটা আমার হচ্ছে ইমেজ। এই ইমেজ দিয়ে দেন এইখানে একটা অপশন আছে মুভ অল অ্যাট্রিবিউট ইনটু দ্য, এই অপশনটাকে কি করব, অন করে রাখবো। তো এই অপশনটাকে অন করব না, ওপেন নিউ কম্পোজিশন, এটা অন করলে কি হবে, এই সবগুলোকে নিয়ে আবার একটা নতুন আর্টবোর্ড বা নতুন একটা কম্পোজিশন ক্রিয়েট হবে। সো আমি ওকে প্রেস করব। দেখেন এই যে এখন কিন্তু আমার সবগুলো লেয়ার একটা গ্রুপের মধ্যে, মানে একটা লেয়ারের মধ্যে চলে গেছে। এখন যদি আমি এগুলোকে নাড়াচাড়া করি, সবগুলো হচ্ছে একত্রে মুভমেন্ট করতেছে। এভাবে করে আমি যেদিকে নিয়ে যাই না কেন একত্রে মুভমেন্ট করতেছে, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে চলে আসছে। এখন এগুলোকে সামহাও যদি আমার এডিট করার প্রয়োজন হয়, তখন আমি কি করব, এক সেকেন্ড। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, সো খেয়াল করব এখান থেকে আমি কি করতে পারতেছি। এখন যদি সামহাও আমার একটা এডিট করার প্রয়োজন হয় বা একসাথে মোশন করার প্রয়োজন হয়, তখন আমি কি করব, এটাকে আমি একটু ছোট করে নিলাম। এই যে ঠিক এই জায়গাটাতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কি হবে, আমার এই সব হচ্ছে এটার আন্ডারে হচ্ছে একটা প্রি কম্পোজ হয়েছে, সেটার মধ্যে আমার সবগুলো আছে। তো এইভাবে করে আমি কি করতে পারতেছি, এখন যদি অটোমেটিক আমি যা এডিট করবো এগুলোকে যদি একটু ছোট করি, এই অবজেক্টগুলোকে, সো এটাকে আমি ছোট করে দিলাম। তো এখানে আমি এখন কম্পের মধ্যে যাই, দেখেন অটোমেটিক কী করলো, আমি এখানে যেটা করলাম সেটা এখানে শো করতেছে। তো এভাবে করে আমি একটা প্রি কম্পোজের আন্ডারে ছোট ছোট করে ডিভাইড করে নিতে পারি। যেমন একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করলে এটা হইতে পারে কি, সার্ভিসগুলো আমি একটা হচ্ছে প্রি কম্পোজ করে নিচ্ছি, তারপর হচ্ছে আমি ধরেন টেক্সটগুলো একটা প্রি কম্পোজ করে নিচ্ছি, এবং আদার্স যে ইনফরমেশনগুলো এভাবে করে ছোট ছোট করে ডিভাইড করে নিলে আমার এখানে লেয়ারের সংখ্যাটা কমে যাচ্ছে, এবং এটা দেখতে একটু অর্গানাইজ হচ্ছে বা আমার কাজ করার জন্য সুবিধা হচ্ছে। তো আমরা প্রি কম্পোজ দিয়ে ছোট্ট একটা প্রজেক্ট করে দেখব। এটা আমরা নর্মালি করতে পারবো, কিন্তু এটার করার ফলে আমাদের কি সুবিধা হয়েছে, আমি এগুলোকে রিলেট করে দিচ্ছি। আমরা একটা কার প্রজেক্ট করব। তো কার প্রজেক্টের জন্য আমি হচ্ছে এখানে অলরেডি ডাউনলোড করে নিয়েছি। আপনারা যেটা করবেন, আপনারা এখানে এসে ডাউনলোড করবেন গুগল থেকে। আমি এভাবে করে এই যে গুগলের মধ্যে আপনারা জানেন, সরি এটা একটু ক্লোজ করে দিচ্ছি। সো এখানে এসে ডাউনলোড করবেন, ধরেন কার পিএনজি। সো এই যে অনেক হচ্ছে পিএনজি হচ্ছে ফটো পাবেন এভাবে করে, বা যদি পিএনজি না পান আপনারা কি করবেন, এখানে এমনি ফটোটা নিয়ে রিমুভ পিসিতে যাবেন। রিমুভ পিসিতে যেয়ে এখান থেকে আপনারা কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে নিতে পারবেন। দেন এই কার্ডটাকে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, তখন কি করব, এভাবে করে ড্র্যাগ করে নিতে পারি, কপি করে নিতে পারি, অথবা আমি এটাকে সেভ করে এখানে সরাসরি নিয়ে আসতে পারি। এই যে ড্র্যাগ করেও আমি যদি দেই, এখানে দেখেন এটা কি হবে না কেন, এটা হচ্ছে আমার জেপিজি এবং পিএনজি ইমেজ শুধুমাত্র সাপোর্ট করে, অন্য আরেকটা ফরম্যাট আছে তাই। তো এভাবে করে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ইজিলি হচ্ছে রিমুভ করে নিতে পারবেন। দেন হচ্ছে আপনারা যদি একটু হুইল সার্চ করেন, এখান থেকে একটু হুইল পিএনজি দিয়ে দেন, কার হুইল পিএনজি, এভাবে করে কি করতে পারতেছেন, বিভিন্ন পিএনজি সাইট আছে, যেমন পিএনজি, তারপর হচ্ছে পিএনজি থ্রি, এগুলো হচ্ছে কিছু ফ্রি সাইট আছে, পিএনজি উইং এটা ফ্রি সাইট। সো এভাবে করে আপনি কি করতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি হচ্ছে প্রথমে কী করছি, ডাউনলোড করে রাখছি। এখন যেটা করব, এটার মধ্যে আমরা একটা ছোট্ট অ্যানিমেশন দিব। তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি সাইজটাকে। তো যেহেতু আমরা হচ্ছে কেন পিএনজি নিলাম, এগুলো আমরা তো চাইলে ভেক্টরও নিতে পারি, হ্যাঁ পারি, কিন্তু যখন হচ্ছে কোনো ক্লায়েন্ট, লাইক একটা আপনার হচ্ছে কার কোম্পানির ক্লায়েন্ট, অথবা ধরেন ট্রান্সপোর্ট কোনো কোম্পানির ক্লায়েন্ট আপনাকে কী করলো, একটা প্রজেক্ট দিল, কিন্তু সে অবশ্যই তো আপনাকে ভেক্টর দিবে না, সে আপনাকে কি করবে, পিএনজি ইমেজ বা হচ্ছে জেপিজি ইমেজ এগুলো হচ্ছে দিবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে,
যে এগুলাকে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে এবং এই যে চাকাগুলা বা হুইলগুলা থাকবে সেটার মধ্যেই আপনাকে এডিট করতে হবে। তো এভাবে করে হচ্ছে, আচ্ছা একটু সময় দিবেন, সরি। তো আমরা হচ্ছে একটু খেয়াল করি, কারণ পিসিতে একটু সমস্যা হওয়ার কারণে এটা চেক করছিলাম। সো একটু টাইম দিয়ে সহযোগিতা করার জন্য থ্যাংক ইউ সবাইকে। তা আমি হচ্ছে এটাকে একটু ছোট করে নিই। তো আমরা এই যে কি করব, আলাদা কেন কারের হচ্ছে হুইলটাকে নিয়ে আসলাম। আমরা হচ্ছে এই হুইলটাকে কি করব, জায়গা মতো হচ্ছে নিয়ে যাব। তো আমি এই যে কারের যে হুইলটা নিয়ে আসলাম সেখানে কি করব, এখন অ্যানিমেশন দিব। তো প্রথমে আমি হুইলটার অ্যানিমেশন দেওয়ার জন্য রোটেশন ইউজ করব। তো রোটেশনের শর্টকাট হচ্ছে আর, অথবা আমি এখান থেকেও নিয়ে আসতে পারি। এই যে এই প্যানেলটাকে এক্সপান্ড করব, এক্সপান্ড করে এই যে ট্রান্সফর্মটাকে এক্সপান্ড করব, দেন আমি যাব রোটেশন। তো এই যে রোটেশন ভ্যালু আপনারা অলরেডি এটা সম্পর্কে জানেন আই থিঙ্ক। সো এই রোটেশন প্রথমে আমি রোটেশন দিব। তো এই 360 ডিগ্রি এই পাশে ভ্যালুটা, অর্থাৎ এই 360 স্ক্রিন দেখা ডিগ্রিতে যাচ্ছে না। স্ক্রিন, আচ্ছা সবার কি স্ক্রিন দেখা যাচ্ছে না? একটু ম্যানেজ আমি করবেন। দেখতে পাচ্ছি। ও স্যার আচ্ছা, দেখা যাচ্ছে তো। ঠিক দেখতে আছে। পাচ্ছি। যার প্রবলেম কাইন্ডলি একটু লিভ নেবেন। আই থিঙ্ক আপনার ইন্টারনেটের প্রবলেম হতে পারে। লিভ নিয়ে আবার জয়েন করবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে কি করব, এখান থেকে এটাকে রোটেশন থেকে এটাকে অর্থাৎ রোটেট করব, ঘোরাবো 360 ডিগ্রি ভ্যালুতে। সে কয়বার ঘুরবে এখানে আমি এটা দিব। লাইক এখানে আমি প্রথমে কি করব, একটা কি ফ্রেম অ্যাড করব। তার জন্য স্টপ ওয়াচটাকে অন করব। স্টপ ওয়াচ অন করার পরে আমি এখানে ধরেন 5 সেকেন্ড তাকে হচ্ছে কি করতে চাই, ঘোরাইতে চাই। তাহলে 5 সেকেন্ডে সেই শুরুতে আমি একটা ভ্যালু অ্যাড করলাম একদম জিরোতে। দেন আমি 5 সেকেন্ডে এখানে এসে কি করব, কয়বার সেই 5 সেকেন্ডের মধ্যে ঘুরবে। তাহলে 360 ডিগ্রিতে ধরেন আমি 5 সেকেন্ডে সে 5 বার ঘুরবে, তো আমি 5 লিখে দিলাম। তাহলে অটোমেটিক এন্টার প্রেস করলাম, 5 লিখে দিয়ে এখানে অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখন আমি চাইলে এখানে যদি দেখেন, এখানে কিন্তু ভ্যালু পরিবর্তন হয় না। যখন 360 ডিগ্রি থাকবে তখন যদি আমি এখানে লিখে দেই যে এতবার 360 ডিগ্রি ঘুরবে, তখন এটা ভ্যালুটা চেঞ্জ করার প্রয়োজন নেই, অটোমেটিক সে 5 বার ঘুরবে। আমি যদি একটু দেখি, এই যে আমি দেখেন এটা কি করলো, 5 বার ঘুরলো। আবার যদি আমার যদি এখন দেখেন এখানে কিন্তু 227 আছে, অর্থাৎ এখন এটা কি করছে 227 ডিগ্রিতে আছে, দ্যাটস ওয়াই এটা 4 বার দেখাচ্ছে। যখনই কি বলবে 360 ডিগ্রি আসবে তখন অটোমেটিক 5 বার হয়ে যাবে। যদি আমার কোনো প্লাস মাইনাস ভ্যালু অর্থাৎ 360 ডিগ্রির হচ্ছে বিজোড় সংখ্যা বা অন্য সংখ্যায় যদি কোনো রোটেশন দিতে হয় তখন আমরা কি করব, এখানে ভ্যালুটা চেঞ্জ করব, আদারওয়াইজ চেঞ্জ করার প্রয়োজন নেই। তো আমি আবার যদি একটু দেখি, তো আমার এই কি ফ্রেমটা কি আছে, একদম মিডলে আছে। যদি এইখানে থাকতো, অন্য জায়গায় থাকতো, তাহলে কিন্তু এটা ঠিক থাকতো না। তো আমরা প্রথমেই কি ফ্রেমটাকে মিডলে নিয়ে নিব। তো আমার হচ্ছে এই যে আমি একটা রোটেশন ভ্যালুটা অ্যাড করছি, আমি এখন এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। যখন আমি ডুপ্লিকেট করলাম, আমি তো চাইলে আলাদা করেও নিয়ে হচ্ছে আগে ডুপ্লিকেট করে নিতে পারতাম, কিন্তু তাতে কি হতো, আমার অনেক বেশি টাইমটা হচ্ছে নষ্ট হইতো। তো আমরা একবার হচ্ছে এই ভ্যালুটা যখনই অ্যাড করছি, অটোমেটিক আমি যদি এটাকে ডুপ্লিকেট করি সেম ভ্যালুতেই সে কী করবে, থেকে যাবে। এই জন্য কী করিনি, আমরা আগে এটাকে ডুপ্লিকেট করিনি, আমরা পরে ডুপ্লিকেট করছি। এখন যদি আমি এটাকে এভাবে করে নিয়ে যাই, তাহলে দেখেন সেম জায়গায় এটা। এখন যদি এটাকে একটু ছোট করি ঠিক করে না, তাতেও সমস্যা নাই, কারণ এটা সামনের চাকাটা আমার ছোট। আবার যদি এটাকে একটু চাইলে বড় ছোট এভাবে করতে পারি অ্যাডজাস্টমেন্টের জন্য, এটা প্রবলেম হবে না। আমি যদি একটু দেখি, দেখেন এটা কিন্তু আমার ঘুরে যাচ্ছে। সো আমি এই দুইটাকে কী করবো, যদি ইউ প্রেস করি, অর্থাৎ ইউ সবগুলো লেয়ার সিলেক্ট করে ইউ প্রেস করলে দেখেন এখানে কিন্তু সেম বরাবর ভ্যালুটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে একবার ভ্যালু অ্যাড করার জন্য, পারফেক্ট জায়গায় আছে, কিন্তু আলাদা আলাদা ভ্যালু অ্যাড করলে এটা প্রবলেম করতো।
তা আমি হচ্ছে এখন একটু দেখি, তা আবার এটাকে আমি অফ করে দিলাম। তো আমরা হচ্ছে এটাকে এখন যদি সেম কারের মধ্যে, তো আমার জাস্ট এটা রোটেট হইলো, আমাকে কি করতে হবে, কারটাকে রোডের মধ্যে ঘুরাইতে হবে, বাট কারটাকে রোডে চালাইতে হবে। চালানোর জন্য কি করতে হবে, আমাকে এই কারের মধ্যেও অ্যানিমেশন দিতে হবে। এখন আমি কারের মধ্যে যদি আলাদা করে অ্যানিমেশন দেই, আমার এই হুইলগুলো কিন্তু থেকে যাবে, কার কিন্তু চলে যাবে। পজিশন দিয়ে যদি অ্যাড করি, সেক্ষেত্রে একটা কথা আসতে পারে, আমি তো প্রি কম্পোজ করা ছাড়াও করতে পারি, আমি তো প্যারেন্টিংও করতে পারি। প্যারেন্টিংও আমি করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে একটু ঝামেলা। সো আমরা এই জন্য সহজ উপায় হচ্ছে প্রি কম্পোজ করে নেওয়া। আমি কি করব, এই সবগুলোকে একসাথে ধরে প্রি কম্পোজ করব। সবগুলো লেয়ার সিলেক্ট করে হচ্ছে আমি এখানে রাইট ক্লিক করেও প্রি কম্পোজ করতে পারি, অথবা আমি একটা শর্টকাট ইউজ করতে পারি, যেটা হচ্ছে কন্ট্রোল শিফট সি দিলে এটা হচ্ছে প্রি কম্পোজের অপশন চলে আসবে। দেন আমি ধরেন এখানে লিখে দিলাম এটা হচ্ছে আমার কার প্রজেক্ট। সো কার প্রজেক্ট দেওয়ার পর আমি কি ওকে করে দিব, তাহলে এখন এই যে দেখেন পুরাটা কিন্তু একসাথে হয়ে গেছে। সো আমি এখন যদি দেখি, এখন আমার এটা কিন্তু আর প্যারেন্টিং করার প্রয়োজন নেই। আমাকে কি করতে হবে, এখন এভাবে করে রোটেশন দিব। কিন্তু এখানে একটা বিষয় আছে, দেখেন আমি যখনই আগে কিন্তু আমি এখানে যদি যাই, এখানে দেখেন এরিয়াটা কিন্তু ছোট, কিন্তু আমি যদি এখানে মেইন প্রজেক্টের মধ্যে যাই, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। মেইন প্রজেক্টের এরিয়াটা দেখেন বিশাল, এবং কি ফ্রেমটা হচ্ছে এখানে। সো আমার এই এরিয়াটাকে যদি আমি অ্যানিমেশন দিই, তাহলে পারফেক্ট ভ্যালু আসবে না, এই এরিয়াটাকে আমাকে ছোট করতে হবে। তার জন্য আমি কি করব, এই এরিয়াটাকে এতটুকু নিয়ে আসার জন্য আমরা এই অপশনটাকে ব্যবহার করব। সেটা হচ্ছে এখান থেকে দেখেন প্রি কম্পোজ রিজন অফ ইন্টারেস্ট। সো প্রি কম্পোজ রিজন অফ ইন্টারেস্ট করার জন্য আমি আবারও হচ্ছে এই কার প্রজেক্টের মধ্যে আসবো, ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে। দেন আমি এখানে এসে এই যে একটা অপশন আছে দেখেন, এখানে এই যে দেখেন রিজন অফ ইন্টারেস্ট অল্টার ক্লিক টু রিসেট, এটা করা যায়। আমি এখানে কিছুই করব না, এখানে একটা ক্লিক করব, তাহলে এটা গ্রিন কালার হয়ে যাবে। দেন আমি এই যে দেখেন এখানে বিন্দু বিন্দু চারটা হচ্ছে ডটের মতো 5টা ডট দেখা যাচ্ছে। আমি এটাকে এভাবে করে মাউসের রাইট ক্লিক করে চাপ দিয়ে ধরে ড্রাগ করব যতটুকু আমার এরিয়াটা প্রয়োজন। তো আমার যতটুকু, ধরেন আমি আবার একটু বেশি করে ফেলছি, এদিকে একটু কমাবো, তো এদিকে একটু এভাবে করে চাপ দিয়ে রাইট ক্লিক করে মাউসটাকে চাপ দিয়ে এভাবে করে ঠিক করে নেব আমার যতটুকু প্রয়োজন। দেন আমার একটু এরিয়া কি শেষ, আমার তো কাজ শেষ না। আমাকে কি করতে হবে, আমি যদি এখানে এই এরিয়াটা জাস্ট সিলেক্ট করছি, অর্থাৎ ক্রপ করছি, এখন যাব হচ্ছে কম্পোজিশন থেকে ক্রপ কম টু রিজন অফ ইন্টারেস্ট, এটাকে সিলেক্ট করব। তাহলে দেখবেন এই এরিয়াটা কি করলো, ছোট হয়ে গেল, অর্থাৎ আমার এইখানে যে কাজের এরিয়াটা এটা ছোট হয়ে গেছে। তো আমি এখন এখানে আসি, দেখেন এখানে কিন্তু অটোমেটিক এই এরিয়াটা এতটুকু আছে। এখন আমি যদি সেম প্রজেক্টে এখান থেকে মেইন প্রজেক্টের মধ্যে এভাবে করে ক্রপ করতাম, তাহলে আমার এখানের এরিয়াটা কিন্তু কম্পোজিশনটার সাইজটা ছোট হয়ে যেত। আমাকে কি করতে হবে, যদি আমি কখনোই ক্রপ করতে চাই বা রিজন অফ ইন্টারেস্ট করতে চাই, আমি কি করব, প্রি কম্পোজ করে নিব। এটা হচ্ছে স্মার্ট ওয়ে। আদারওয়াইজ আমার এইখানে যদি করি মেইন কম্পোজিশনের মধ্যে, এই এরিয়াটা কিন্তু ছোট হয়ে যাবে, তাহলে আমি কাজ করতে পারবো না। সো কোনো অবজেক্টকে ছোট করতে হলে অবশ্যই প্রি কম্পোজ করে নেবেন এরিয়াটাকে, প্রি কম্পোজ করে দেন এরিয়া ছোট করবেন। তো আমার এখন কি হলো, এটা হইলো, আমি এখন এটাকে একটু চালাতে চাই, ধরেন পজিশন ইউজ করে আমি এটাকে মুভমেন্ট করাতে চাচ্ছি, তাহলে পি প্রেস করব। পি প্রেস করার পর এখানে আমি একটা পজিশন দিলাম, একটা কি ফ্রেম অ্যাড করলাম। দেন আমি ধরেন 5 সেকেন্ডে চাচ্ছি এটা একদম লাস্টে চলে যাবে, বাইরে চলে যাবে, বা ধরেন এটা আমি এই যে প্রথম শুরুর যে কি ফ্রেমটা সেটা বাইরে থাকবে, আমি কি ফ্রেমটাকে সিলেক্ট করে বাইরে দিয়ে দিলাম। দেন আমি 5 সেকেন্ড এসে এটাকে আবার বাইরে দিয়ে দিচ্ছি। তাহলে এই কি ফ্রেমটাকে দৌড়ে শিফট ধরে নিব রেশিও ঠিক রাখার জন্য, এভাবে করে ড্রাগ করে বাইরে দিয়ে দিলাম। এখন যদি শুরুতে দেখি, দেখেন এটা কিন্তু আমার বাইরে থেকে সে আবার বাইরে চলে গেল, অর্থাৎ বাম সাইড থেকে আসলো ডান সাইডে চলে গেল। আচ্ছা সমস্যা না, আমি আবার একটু বুঝাই দিব। সো এভাবে করে কি করতে পারতেছি, আমি একটা কার, এখন ধরেন আমি একটু ব্যাকগ্রাউন্ডে হচ্ছে অ্যাড করতে চাচ্ছি, এটা তো শুধু খালি খালি একটা জায়গায় চলতেছে, আমাকে কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। সো আমি ধরেন একটা ব্যাকগ্রাউন্ড, আমি অবশ্যই আপনারা কি করবেন, এখান থেকে একটু যদি সার্চ করেন গুগলে, ধরেন আপনার রোড ব্যাকগ্রাউন্ড লাগবে, সো আপনি রোড নিয়ে আসবেন।
রোড ব্যাকগ্রাউন্ড বিসি লিখলে আসবে। সো এই যে দেখেন অসংখ্য রোড হচ্ছে কি করতেছে আমার আছে, আমি জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে ডাউনলোড করতে পারবো। ধরেন আমি এখান থেকে এই রোডটা এইটাই নিলাম। সো আমি এখানে গেলাম, ফ্রি পিকে, এটা একটা ফ্রি সাইট। ধরেন আমি এই রোডটাকে নিতে চাই, তাহলে কি করব, এটাকে আমি এখানে এই যে ডাউনলোড অপশনটাকে ক্লিক করব। ফ্রি পিকে আপনি ফ্রিতে 10টা পর্যন্ত অর্থাৎ অবজেক্ট বা যে কোনো পিকচার বা ভেক্টর এগুলো হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন, যেটা অ্যাকাউন্ট থাকার মাধ্যমে অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি এটাকে কোথায় দেব, অবশ্যই আমি এই প্রজেক্টের উপরে দিব না, তাতে কি হবে দেখেন তো, আমার যদি সরি আমি এটাকে আবার একটু নিয়ে আসি, এখানে আমি যদি চাইলে এখানেও ছেড়ে দিতে পারি। তো এখানে ছাড়লাম, এখানে যদি দেই দেখেন এটা কিন্তু আমার কার্ডটাই ঢেকে যাবে, এটা কিন্তু আর দেখা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে দিতে হবে কার প্রজেক্টের নিচে। তাহলে আমি কার প্রজেক্টে নিয়ে এই ইমেজটা কিন্তু অনেক বড় সাইজ, এরিয়াটা দেখেন, এটাকে কি করতে হবে, ছোট করতে হবে। এই যে এখানে চাপ দিব আগে, তারপর শিফট ধরে এভাবে করে আস্তে করে ড্রাগ করে ছোট করে দিব। যখনই আমি ছোট করলাম এখন দেখেন এই যে রোডের সাথে কিন্তু অ্যাডজাস্ট এভাবে করে আমি ঠিক করে নিতে পারতেছি। সো আমি এতটুকু রাখলাম ধরেন। এখন আমি যদি একটু দেখি, তো আমার এই রোডটা আরেকটু এভাবে হবে। তো যদিও এটা কারের সাথে অ্যাডজাস্টমেন্টটা ঠিক নাই, এই আইল্যান্ডগুলো বড়, আপনারা অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করে ইমেজ নেবেন। তো আমি একটু এটাকেও চাচ্ছি রোডটাকে একটু মুভমেন্ট করুক, তাহলে আমি কি করব, এভাবে এটাকে একটু বড় করে দিব। বড় করে ধরেন এদিকে একটু বাড়াই দিব। এদিকে বাড়ার পর প্লেহেডটাকে হোম বাটন প্রেস করে সামনে নিয়ে আসলাম। দেন এখানে আমি একটা অ্যানিমেশন দিব, পজিশন দিব। পি প্রেস করলাম, পি প্রেস করে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করলাম এখানে। দেন হচ্ছে আমি ধরেন এই কার্ডটা বাইরে যাবে অতটুকুতে এসে আমি কি করব, এইখানে প্লেহেডটাকে রাখবো। দেন আমার এই যে ইমেজটাকে এভাবে করে শিপ ধরে চাপ দিয়ে ড্রাগ করে এই সাইডটা এনে দিব। তাহলে কি হবে, এটা এখানে একটা কি ফ্রেমে এই দিকটাতে আসলো আর এখানে কি ফ্রেমটা কি একদম স্ট্রেট থাকলো। তাহলে আমি শুরুতে হোম বাটন দিয়ে প্লেহেডটাকে নিলাম। দেন হচ্ছে আমি এখন যদি প্লে করে দেখি, এটাকে আমি একটু বড় করে দেখাই। এভাবে করে আমি চাইলে বড় করতে পারি এই লেখাটার উপরে ডাবল ক্লিক করে, অথবা আমি ট্যাব বাটনের উপর একটা বাটন আছে এসকেপ বাটনের নিচে, ওটাকে হসন্ত বলে দেখতে, সো ওটাকে প্রেস করলেও হয়, অথবা এখানে ডাবল ক্লিক করলেও হবে, সেটা বড় হয়ে গেল। আমি এখন যদি দেখি স্পেস বার ক্লিক করলাম। সো একটু স্মুথ করার জন্য আমরা কি করব, F9 প্রেস করব, অথবা F9 প্রেস করা ছাড়াও আমি যদি এখানে দুইটা যতটুকু স্মুথ করতে চাই শিপ ধরে এই দুইটাকেও একসাথে সিলেক্ট করে নিলাম। সবগুলো কি ফ্রেম সিলেক্ট করার পরে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে দেখেন একটা কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন আছে, দেন হচ্ছে ইজিএস যার শর্টকাট হচ্ছে F9, এটাকে প্রেস করে দিব। তো আমি এখন যদি দেখি তাহলে অটোমেটিক একটু স্মুথ হয়ে যাবে। এই ধরেন রোডটাকে আরেকটু ফাস্ট করতে চাই, তাহলে কি করব, এই রোডের একটা কি ফ্রেমকে একটু সামনে আগায় দেব, তাহলে এটা আরেকটু ফাস্ট যাবে। সো আই থিঙ্ক বুঝতে পারছি, যারা হচ্ছে প্রি কম্পোজটা বুঝে নেয়, জাস্ট প্রি কম্পোজটা আপনি ভিডিওটা একটু দেখবেন। তবে আবার বলে দিচ্ছি, প্রি কম্পোজ করতে চাইলে আপনি কি করবেন, ধরেন আমি এগুলোকে প্রি কম্পোজ করতে চাই, বা ধরেন আমি একটা ডিজাইন করতে চাই, আপনাদেরকে একটা ডিজাইন দেখাই। সার্ভিস, আচ্ছা আমার কাছে যদি, আচ্ছা আমি ফ্রি পিক থেকে একটা ডিজাইন ডাউনলোড করি তারপর দেখাচ্ছি। এখান থেকে ধরেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেটাকে ধরেন আপনার মোশন দিতে পারবেন। ধরেন আমি যে কোনো একটা, এটা হচ্ছে ধরেন পিএইচডি ফাইল নিয়ে নিচ্ছি। সো আমি এই ডিজাইনটাকে ধরেন কী করবো, কাজ করবো, বা আরও অনেক টাইপ আছে, তো আমি এটাকে নিলাম ফ্রিতে। দেন ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করলাম, স্টার্ট ডাউনলোড, ওকে।
তো আমি এটাকে প্রথমে এক্সট্রাক্ট করে নিব বা 7-zip করে নিতে পারি এখান থেকে 7-zip। দেন হচ্ছে আমার এটা চলে আসছে, এই যে আমার ফাইলটাকে ড্র্যাগ করে আমি সরাসরি এখানে নিয়ে আসবো। তো তার আগে আমরা যেটা করব যে এগুলোকে একটা ফোল্ডার করে নিব অর্গানাইজ করার জন্য। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ধরেন এটা হচ্ছে ফার্স্ট প্রজেক্ট বা কার প্রজেক্ট, কারণ ফার্স্টই লিখলাম। এরপর আমি এই সবগুলোকে ধরে এটার মধ্যে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার একটা প্রজেক্ট। তো আমি আরেকটা প্রজেক্ট নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমি কি করব, এই যে ডাউনলোড করা ফাইলটাকে আমি নিয়ে আসবো, এই ফাইলটাকে ধরে ড্র্যাগ করে আফটার ইফেক্টের মধ্যে ছেড়ে দেব। যখন এখান থেকে ছাড়ার পরে যদি এটার পুরো ক্লাস আপনারা পাবেন, সো এখান থেকে ইম্পোর্ট কাইন্ডে ফুটেজ থেকে কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ দিব, দেন হচ্ছে এটা এডিটেবল লেয়ার সাইজ দিব, দেন হচ্ছে লেয়ার স্টাইল, দেন ওকে। সো ওকে করার পর আমি এটাকে নতুন একটা জায়গায় হচ্ছে নিয়ে আসতে চাই, তাহলে আমি কি করব, এটাকে এভাবে করে নিলাম। এটা দেখেন এটা অটোমেটিক কী হলো, আমার প্রি কম্পোজ হয়ে গেল। এটাকে উপরে রাখি, নাহলে বুঝতে পারবেন না। সো আমি এই উপরে রাখলাম, এইটার সাথে ম্যাচ করতেছে না কেন সাইজটা, বিকজ অফ ওটা স্কোয়ার সাইজ ছিল আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ সাইজ ছিল। সো আমি হচ্ছে এখন কম্পোজিশন থেকে সাইজটাকে একটু চেঞ্জ করে নিব। কম্পোজিশন সেটিংস এখানে বা 2000 বাই 2000 করে দিচ্ছি, 2000 বাই 2000। সো দেন ওকে দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেল সাইজটা অটোমেটিক। সো এই আমি এটাকে আপাতত অফ করি। এখন দেখেন এখানে কিন্তু আমার পুরাটা এই যে এডিট করতে পারতেছি না আমি, কেন, কারণ এটা হচ্ছে একটা লেয়ারের মধ্যে মার্জ হয়ে আছে, অর্থাৎ এটা প্রি কম্পোজ আকারে আছে। সো এটাকে কি এডিট করার জন্য কি করতে হবে, আমাকে প্রথমে প্রি কম্পোজ থেকে এভাবে করে ডাবল ক্লিক করব, তাহলে এই যে দেখেন প্রত্যেকটা আবার এখানে আলাদা আলাদাভাবে আছে। যেমন এই যে লোগোটা দেখেন, লোগো একটা প্রি কম্পোজে আছে, দেন সোশ্যাল মিডিয়া হচ্ছে আইকনগুলো একটা প্রি কম্পোজে আছে, তারপর বাটনগুলো হচ্ছে প্রি কম্পোজে আছে। ওয়েবসাইট কেন প্রি কম্পোজে আছে, কারণ এটা এক একটা গ্রুপ, যদি আমি গ্রুপ না করি আমার কিন্তু এখানে অনেক লেয়ার হয়ে যেত। ম্যানেজমেন্টের জন্য প্রি কম্পোজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার ধরুন সবগুলোকে ধরে আমি আবার একটা প্রি কম্পোজ বা এই কটাকে ধরে আমি একটা প্রি কম্পোজ করতে চাই, তাহলে কি করব, যতটুকু করতে চাই ততটুকু সিলেক্ট, দেন হচ্ছে কন্ট্রোল শিফট সি প্রেস করলেও প্রি কম্পোজ হবে, অথবা রাইট ক্লিক করে এখান থেকে প্রি কম্পোজ থেকে আমি যে নামে সেট করতে চাই সেটা দিব, দেন হচ্ছে ওকে। তাহলে দেখেন এইগুলো আবার একটা গ্রুপ হয়ে গেল। এখন এটা ক্রিয়েট করতেছিল আবার ডাবল ক্লিক করব, এখানে ওপেন হয়ে যাবে, দেন এটা ক্রিয়েট করতে চাই আবার এখানে হচ্ছে আলাদা করে ওপেন হবে। সো এইভাবে করে আমরা প্রি কম্পোজ করতে পারি। আচ্ছা আমরা একটু নয়েজ করতেছি মনে হচ্ছে, আপনারা নয়েজ করতেছেন তো, যাদের এখানে ম্যাম আপনি মাইকটা বন্ধ করে দেন। মাইকটা অফ করেন প্লিজ। মাইক এবং রিয়াকশন দুটোই বন্ধ করে দেন। আচ্ছা ওকে, আমি হচ্ছে অফ করে দিচ্ছি। দুটোই অফ করে দেন। উপরে রিয়াকশনটা থাকুক, সমস্যা নাই। সো ওকে, আচ্ছা আজকে হচ্ছে 4 নাম্বার হচ্ছে ক্লাস, আপনি 4 নাম্বারে মডিউলে গেলে আপনি টপিকগুলো জানতে পারবেন। তো আমাদের মোটামুটি প্রি কম্পোজটা শেষ, এবং হচ্ছে আমরা কি করব, নেক্সট টপিকে যাব, ট্রিম অ্যান্ড স্প্লিট লেয়ার। এটা কি ট্রিম অ্যান্ড স্প্লিট লেয়ারটা মূলত হচ্ছে, দেন এটার মধ্যে আমরা আরেকটু কাজ আছে, ওই টপিকে যাওয়ার আগে আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য কাজে দিবে। সো আমি কার প্রজেক্টের মধ্যে থেকে এখানে ধরেন এটাকে অফ করে রাখলাম, ক্লোজ করে দিলাম, এই লেয়ারটার আইটাকে অন করে দিলে তাহলে আগের মতো হয়ে যাবে এটা। সো এটাকে একটু ঠিক করে নিচ্ছি, সেই সাইজটা আমার একটু এলোমেলো হয়ে গেছে, আমি আবার সাইজটাকে কন্ট্রোল কে প্রেস করব, দেন হচ্ছে 1920 বাই 1080 করব। ওকে, আগের সাইজ আমি করে নিলাম। এখানে একটা এক্সট্রা কি ফ্রেম চলে আসছে, এজন্য এরকম হয়েছে, আমি এটাকে বন্ধ করে দিলাম। দেখেন এটা ঠিক হয়ে গেছে। তো আমি চাচ্ছি লাইক এখানে যদি আমার অন্য আর একটা ব্যাকগ্রাউন্ড থাকতো, বা এই ব্যাকগ্রাউন্ডটাই ধরেন ফুল আমি করে দিচ্ছি, তো সে একটু বাঁকা আকারে যাবে, তাহলে কি করবে,
এই পাতের মধ্যে আমাকে একটু ক্রিয়েট করতে হবে। কারণ আমি চাচ্ছি এটা এখান থেকে এসে এভাবে করে ঘুরে দেন আবার এখানে চলে যাবে। তাহলে আমি কি করব, এই পাতটাকে একটু মোশন পাত, এটাকে বলে মোশন পাত। মোশন পাতটা মূলত 7 সেকেন্ড পর্যন্ত দেখা যায়, এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। তার জন্য এই যে শুরুটাকে ধরেন একটু ক্লিক করলাম, শুরুতে ক্লিক করলে বা এখানটাতে ধরেন একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই যে একটা ক্লিক করলাম, আমি এটাকে একটু কাছে নিয়ে আসি। এখানে একটা অপশন আছে দেখেন, এই অপশনটা অনেক সময় থাকে না আপনাদের। সো এভাবে দুইটা হ্যান্ডেল আসবে, যদি সামহাও হ্যান্ডেল না আসে তখন কি করবেন, এখান থেকে দেখেন ভার্টেক্স রুল, এটাকে ক্লিক করবেন, তাহলেই দেখবেন যে এই যে একটা রাউন্ড পাত চলে আসছে। এটাকে এভাবে করে টান দিবেন। সেম আবার এখান থেকে ধরেন এটাকে চাচ্ছি, তাহলে আমি যদি একটু এটাকে সামনে নিয়ে আসি, এখানে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করলাম, এই যে রাউন্ড এভাবে করে ক্লিক করে ধরেন যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে চলে আসবে। সেমভাবে এখানে আমি এভাবে করে নিলাম। এখন একটু কি করবে, এই শেপটা বাঁকা বাঁকা করে এভাবে করে আসবে বা কাটটা বাঁকা বাঁকা করে আসবে। তাহলে আমি যদি এখন শুরুতে প্লেটটাকে নিলাম, দেন হচ্ছে ওপেন করলাম, দেখেন আমার কিন্তু এখন কি হলো, এটা বাঁকাভাবে হচ্ছে পাত যেভাবে করে থাকবে, আমার এই যে মোশনটাও বা মুভমেন্টটাও সেমভাবে আসবে। সো পাতের সাথে সাথে এটা মূলত হচ্ছে মুভমেন্ট করে। সো আমি এটাকে সেভাবে করে আপনি পার্টটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার নিজের মতো করে। আবার যদি ধরেন এটা এখন আমার এটা যেটা প্রবলেম হতে পারে যে আমার এটা তো একটু এভাবে করে চ্যাপটা করে যাচ্ছে, আমি চাচ্ছি পার্টটা যেভাবে আছে ঠিক তেমনভাবেই হচ্ছে কি করবে ও, গাড়িটাও হচ্ছে যাবে। ধরেন আমি এটাকে একদম শুরুতে নিয়ে আসি, এভাবে করে পাত যেভাবে যাবে সেভাবে। তাহলে আমার কি করতে হবে, লেয়ারটাকে লেয়ার সিলেক্ট করে রাইট ক্লিক, দেন হচ্ছে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এখান থেকে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে যাওয়ার পর ফিট টু কম, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টা, সরি ওটা হচ্ছে আরেকটা, দেন হচ্ছে এই যে অটো এরিয়েন্টে যাব, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার ও। অটো এরিয়েন্টে যাওয়ার পর এখান থেকে ওরিয়েন্ট অ্যালং পাথ, এই অপশনটাকে ক্লিক করব, দেন হচ্ছে ওকে। তাহলে আমরা এখানে যদি একটু দেখি, ওরিয়েন্ট অ্যালং পাথ দেওয়ার পর এই যে এখন কিন্তু দেখেন এই পাতটা যেভাবে যেভাবে যাচ্ছে কাঠটাও সেভাবে যাচ্ছে। সামহাও যদি এটা মনে করেন যে রোটেশনটা ঠিক হয়নি, এটা আমরা ওকে গ্রেট, তাহলে এটা আপনারা অলরেডি দেখে ফেলছেন। তাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে মোশন পাথ, সরি ট্রিম অ্যান্ড স্প্লিট লেয়ার। সো ট্রিমটা মূলত কি, ট্রিম মানে মূলত হচ্ছে আমরা কাটাকে বোঝায়, কোনো কিছুকে ডিভাইড করাকে বোঝায়। স্প্লিট বলতেও সেম। সো এখন আমরা এটা দুইভাবে করতে পারি। ট্রিম, ধরেন আমি এই লেয়ারটাকেই করতে চাচ্ছি, এরপরে আর থাকবে না আমার, তাহলে আমাকে কী করতে হবে, এই লেয়ারটাকে কাটতে চাচ্ছি, ট্রিম করতে চাচ্ছি। ট্রিম করার জন্য আমরা হচ্ছে অল্টার থার্ড ব্র্যাকেট, এটাকে আপনি ধরেন কি করতে হবে যে যদি না যায় রোটেশন ভ্যালুটাকে একটু ওটার সাথে পারফেক্ট করে দিবেন। তো আমরা হচ্ছে এখান থেকে, আচ্ছা নয়েজটা হচ্ছে আশা করি একটু পর কমে যাবে, প্রবলেম হবে না। সো এখান থেকে দেখেন এই লেয়ারটাকে আমি ডিভাইড করতে চাচ্ছি, প্লে হেডটা আমার যেখান থেকে কাটতে চাচ্ছি সেখানে রাখবো। ধরেন 10 সেকেন্ড থেকে আমি এই লেয়ারটাকে কেটে ফেলবো, ট্রিম করে ফেলবো, অর্থাৎ কেটে ফেলবো। তাহলে অল্টার চাপ দিয়ে আমি থার্ড ব্র্যাকেটের সেকেন্ডটা কাটবো, মানে আমি এই সাইড থেকে অর্থাৎ ডান সাইড থেকে যদি কেটে ফেলে দিতে চাই তাহলে অল্টার চাপ দিয়ে থার্ড ব্র্যাকেটের সেকেন্ডটা প্রেস করব। আর যদি আমি এই সাইডটা কেটে ফেলতে চাই তাহলে আমি ফার্স্ট এটা ক্লিক করবো। ধরেন আমি এই সাইড থেকে কাটতে চাচ্ছি, তাহলে অল্টার থার্ড ব্র্যাকেটের শুরুটা প্লে করবো। তাহলে দেখেন এই সাইড থেকে কিন্তু আমার লেয়ারটা চলে গেছে, আর নাই আমার কার আর নাই, চলে গেছে। তাহলে আমি কী করতে হবে, এখন যদি আবার আনতে চাই তাহলে এই যে এই লেয়ারটাকে ব্যবহার করে ড্রাগ করব, তাহলে দেখবেন আবার চলে আসছে, যে আগের মতো হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে না আমি ডান সাইড থেকে কাটবো, তাহলে কি করব, অল্টার ধরে থার্ড ব্র্যাকেটের সেকেন্ডটা প্রেস করব, তাহলে আমার ডান সাইড থেকে কেটে যাবে। এটা মূলত হচ্ছে ট্রিম।
তো আমি হচ্ছে স্প্লিটও সেমভাবে স্প্লিট কী করে, একটা লেয়ারকে দুই ভাগ করে। তো একটা লেয়ারকে দুই ভাগ করার জন্য আমি একটা শর্টকাটও ইউজ করতে পারবো বা ম্যানুয়ালি ইডের থেকে এখানে একটা অপশন পাবো স্প্লিট লেয়ার, যেটা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+D। তো আমি একটা দুই ভাগ করার জন্য এখানে সেম এটাকে প্রেস করলাম, দেখেন এটা কিন্তু এই একটা লেয়ারে কনভার্ট হলো, দেন এই একটা লেয়ারে কনভার্ট হলো। এটা অনেক সময় হয় যে আমি কি করতে চাচ্ছি একটা লেয়ারকে এভাবে সামনে সামনে দেওয়ার জন্য বিভিন্ন সময় কনভার্ট, তো আপনি এটা কিন্তু থেকে যাচ্ছে। স্প্লিট লেয়ারে আপনাকে যদি এটা না রাখতে চান আবার করে ডিলিট বাটন প্রেস করতে হবে, কিন্তু এটা হচ্ছে আপনার স্প্লিটের ক্ষেত্রে করতে হচ্ছে না, কিন্তু ট্রিমের ক্ষেত্রে করতে হচ্ছে না, কিন্তু স্প্লিটের ক্ষেত্রে ডিলিট করতে হবে। তো স্প্লিটের ক্ষেত্রে আপনি দুইটা ডিভাইড করতে পারবেন। তো এভাবে করে আমি কি করতে পারি, স্প্লিট এবং ট্রিম লেয়ারের মাধ্যমে কাটাকাটি করে ডিজাইনগুলোকে করতে পারি বা অ্যানিমেশনগুলোকে করতে পারি। এরপরে আমরা যদি দেখি আমাদের নেক্সট টপিক হচ্ছে মোশন পাথ। অলরেডি মোশন পাথ বলতে আমরা কি বুঝি, অলরেডি আমরা দেখেছি মোশন পাথ মূলত হচ্ছে যে আমরা এই পাথটা দেখতে পাই, অর্থাৎ মোশনের জন্য যে এই পাথটা আছে সেই যে ছোট ছোট করে মোশনের জন্য দেখেন ছোট ছোট বিন্দু বিন্দু একটু যদি জুম করি এ দেখেন মোশন একটা পাথ। সো এটাই মূলত হচ্ছে এই যে অপশনটাকে মোশন পাথ বলা হয়। তো এভাবে করে আমি কি করতে পারি যে মোশন পাথ ক্রিয়েট করার মাধ্যমে এই পার্টটাকে যেভাবে করে কাস্টমাইজ করব, এভাবে করে কাস্টমাইজ করব, লাইক এই ধরে হ্যান্ডেলটাকে কি করব এভাবে করে কাস্টমাইজ করব, সরি এটা হচ্ছে এটার হ্যান্ডেল। তো আমি কি করব এই যেখানে যেখানে কি ফ্রেম থাকবে সেখান থেকেই কি করতে পারবো আমরা পার্টটাকে কাস্টমাইজ করতে পারবো, মানে মোশনটাকে মুভমেন্ট করতে পারবো। সো এটাই হচ্ছে মোশন পাথ। দেন হচ্ছে আমরা গ্রাফ এডিটর, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। অ্যাজ এ হচ্ছে আপনার মোশন ডিজাইনার, আপনার যদি ডিজাইনগুলোকে বা আপনার হচ্ছে মোশনগুলোকে যদি স্মুথ করতে চান, এই গ্রাফ এডিটরটা হচ্ছে অন্যতম ভূমিকা। আমরা একটু আগে দেখেছিলাম যে F9 প্রেস করে আমরা কি করতে পারি, ইজিএস করতে পারি, মানে একটু স্মুথ করতে পারি, কিন্তু এটা কিন্তু আমার সব জায়গায় অ্যানিমেশনটা হচ্ছে সেমভাবে যাচ্ছে না। আমি এই প্রজেক্টটাকে ধরেন ক্লোজ করে দিলাম, আমি হচ্ছে অন্য আরেকটা প্রজেক্ট নিয়ে আসবো। সো এটাকেও আমি ক্লোজ করে দিলাম, সেমভাবে এটাকেও আমি ক্লোজ করে আমি কি করলাম এখান থেকে একটু ওয়ার্ক স্পেসটাকে রিসেট করে নিচ্ছি। সো আমি এই যে ডিজাইনটা নিয়ে এসেছিলাম সেটাকে এভাবে নিয়ে আসবো। সো আমি কি করব এখান থেকে কম্পোজিশন সাইজটাকে আগে ডিলিট করে নিব, কারণ অলরেডি আমার কম্পোজিশন সাইজটা এই সাইজে আছে। আমি Ctrl+K প্রেস করে এটার সাইজটাকে 2000 × 2000 ওকে আছে, দেন আমি এটা ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে আচ্ছা আমি নতুন করে নিয়ে আসি, নিউ কম্পোজিশন 2000 × 2000, দেন হচ্ছে আমি Ctrl+I প্রেস করে এখানে এই ফাইলটাকে আমি এখান থেকে ফুটেজ থেকে কম্পোজিশন রিটেন লেয়ার, দেন হচ্ছে ইম্পোর্ট, এখান থেকে এটা সেজ ওকে। সো আমি হচ্ছে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এই যে লেয়ারগুলো চলে আসছে। তারপরে দেখেন এই যে আমার লোগোটা, আচ্ছা লোগো ছাড়া আমরা অন্য কিছু ট্রাই করি। ধরুন টেক্সটের ক্ষেত্রে আমি একটু যদি অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাই, তাহলে আমার টেক্সট লেয়ার কোনটা, এই যে টেক্সট লেয়ার, কারণ এটার মধ্যে আমি যাব বাই শেপটা আছে এবং টেক্সট আছে। তো আমি এটাকে একটু টেক্সটে কনভার্ট করে নিচ্ছি। সো এই শেপটা যদি আমি একটু অ্যানিমেশন দিয়ে আপনাদেরকে দেখাই, ধরেন এখানে কি আছে আমার শেপ আছে, তাহলে আমি স্কেল প্রেস করতে হবে, এস প্রেস করার পর এখানে এস, দেন হচ্ছে ধরেন 5 সেকেন্ড এটা কি করবে আবার বড় হবে, তাহলে আমি কি করতে হবে এই ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে হবে, বাড়ায় দিতে হবে, বড় হলো। তা আমি চাচ্ছি যে আবার লাস্টে এসে কি করবে সে এখানে 10 সেকেন্ডে আগের মতো হয়ে যাবে, তাহলে এই কি ফ্রেমটাকে কপি, দেন এখানে 10 সেকেন্ড এসে Ctrl+V প্রেস করব,
তাহলে এই যে আমার একটা অ্যানিমেশন হইলো, এটা দেখেন স্পিডটা কিন্তু আমার এই ভ্যালুর মধ্যে সব জায়গায় হচ্ছে সেম সেম আছে। বা আমি যদি এই ভ্যালুটাকে আপাতত ক্লোজ করে দিই, আপনাদের দুইটা দিয়ে দেখে, ধরেন এই যে একটা, মানে একটু দূরত্ব বাড়াই দিলাম, তো সব জায়গায় আমার দূরত্বটা কি বা অ্যানিমেশনের যে স্পিডটা সেটা হচ্ছে সেম, অনেক স্লো। আবার যদি ফাস্ট করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে আরেকটু কাছাকাছি দিতে হবে, তাহলে ফাস্ট হবে। সো আমি এভাবে করে ফাস্ট করলাম। কিন্তু এটা তো নর্মালি আমার টাইমলাইনের যে দূরত্বটা আছে সেটার উপরে ডিপেন্ড করে ফাস্ট অ্যান্ড স্লো করতে হচ্ছে। অর্থাৎ আমি যদি এই, অনেক সময় হয় না যে আমার 10 সেকেন্ডের একটা অ্যানিমেশন লাগবে, এখন আমি 10 সেকেন্ডে যদি পুরো একটাই অ্যানিমেশন দিই, বাকি অ্যানিমেশনগুলো আমি কিভাবে দিব? তাহলে আমাকে কি করতে হবে, একটা অ্যানিমেশনের ক্ষেত্রে আমার এনভায়রনমেন্ট বুঝতে হবে, লাইক আমি এটার স্পিডটা কোন জায়গায় কীরকম যাচ্ছি। বা ধরেন আমি যদি এটার মধ্যে এইটুকুর মধ্যেই আমি ফার্স্ট সেকেন্ড থার্ড বা হচ্ছে ভ্যালুটা অ্যাড করতে চাচ্ছি, বা হচ্ছে আমি স্পিডটাকে কন্ট্রোল করতে চাচ্ছি, সেটা আমি গ্রাফ এডিটরের মাধ্যমে করি। এইটুকুতে ধরেন আমি স্মুথ করে দিই F9, এটুকু করলাম, সেমভাবে কিন্তু একটু স্মুথ হচ্ছে, বাট স্পিডটা কিন্তু আমার কন্ট্রোল হয় না। তাহলে আমাকে কী করতে হবে, এইখান থেকে এই ভ্যালুটাকে কন্ট্রোল করার জন্য প্রথমে যাইতে হবে, প্রথমে F9 প্রেস করতে হবে, অর্থাৎ প্রথমে এই কিফ্রেমগুলোকে ইজিএস করে নিতে হবে। ইজিএস করার পর আমি এখানে না করলে কিন্তু কাজ করবে না। ইজিএস করার পর এখানে একটা অপশন আছে দেখেন, গ্রাফ এডিটর। সো আমি প্রথমে ইজিএস করে নিলাম, দেন কোথায় গেলাম, গ্রাফ এডিটর। গ্রাফ এডিটরে যাওয়ার পর আপনাদের এইরকম সেমভাবে থাকবে। এই ভ্যালুটা আমরা নিয়ে কাজ করব না, আমরা কি করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে এটাকে করে দেব এডিট স্পিড গ্রাফ। এটাকে কী করবো, আবার রাইট ক্লিক করে এডিট স্পিড গ্রাফ। দেখেন এখন কিন্তু গ্রাফের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। সো আমার এখন এটা দেখেন, এই যে ভ্যালুটা এটা কিন্তু ছোট, আমি বুঝতে পারতেছি না। এখানে দুইটা কিফ্রেম ছিল, এই যে একটা এই একটা, এই জন্য এখানেও দুইটা কিফ্রেম দেখা যাচ্ছে। আমরা অবশ্যই গ্রাফে নিয়ে অনেক সময় পড়াশোনা করছি, গ্রাফ চার্ট নিয়ে, সো এগুলো আমরা বুঝি। তো আমরা কী করবো, প্রথমে এটাকে পুরাটা, এই যে অপশনটা আছে ফিড অল গ্রাফস টু ভিউ, এটা করে নিব। তাহলে কি হবে, এই যে গ্রাফের যতটুকু এরিয়া সে কী করবে, এই টাইমলাইনটা ততটুকুই চলে আসবে। সো আমার এখানে দেখেন, আমার এখানে ভ্যালু কয়টা কিফ্রেম ছিল, দুইটা। দ্যাটস ওয়াই আমার এখানেও কিন্তু দুইটা হচ্ছে হ্যান্ডেলের টাইম দেখতে পাচ্ছি। সো আমার এটাকে স্পিডটাকে কন্ট্রোল করার জন্য এই যে এখন আছে আমার এভাবে, তো আমি চাচ্ছি শুরুতে একটু স্লো আসবে, দেন হচ্ছে ফাস্ট আসবে। তাহলে আমি কী করব, এই শুরুতেই এইখানে একটা ক্লিক করব। যখন আমি ক্লিক করলাম দেখেন এটা সিলেক্ট হয়েছে, সাথে সাথে দুইটা হ্যান্ডেল দেখা যাচ্ছে। তো আমি এই হ্যান্ডেলটাকে কী করতে চাচ্ছি, একটু স্লো করতে চাচ্ছি। তাহলে স্লো করলে এই হ্যান্ডেলের ইয়াটাকে বাড়াই দিব, এভাবে করে বাড়াই দিব। তো আমি যত বাড়াবো তত কী করবে, সে স্লো হবে। ধরুন আমি এখানে যাচ্ছি স্পিডলি নামক, তাহলে কী করবে, এই হ্যান্ডেলটাকে ধরে একটু ছোট করে দিব। তো এখন আমি যদি একটু হোম বাটন প্রেস করে দেখি, হোম বাটন করে স্পেস শুরুতে প্লেটটাকে নিয়ে আসলাম, দেন স্পেস বার। তো এখন যদি দেখেন স্লো দেন হুট করে ফাস্ট হয়ে গেল। আরও ফাস্ট করতে চাই, এই হ্যান্ডেলটাকে ধরে আরেকটু ফাস্ট করে দেব। ওকে, এটাকে একটু ঠিক করে দিলাম। সো আমি আবার দেখি, দেখেন লাস্ট এসে যেমন লাইক এটা গাড়ির স্পিড, যখন গাড়ি চলে, ধরেন নর্মালি আপনাদের ন্যাচারালি যদি বোঝার চেষ্টা করেন একটু, যে ন্যাচারালি যখন একটা গাড়ি আসে অনেক স্পিডে আসে, কিন্তু যখন হুট করে হচ্ছে তার থামার সময়, এখন সে কিন্তু কী করতে পারে না, একটু ডাইরেক্ট হচ্ছে থামাই দিতে পারে না। তখন তাকে কি করতে হয়, তাকে স্পিডটাকে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে হচ্ছে কমাইতে হয়। অর্থাৎ মানে অনেক স্পিডে আসলেও যখন তার থামার টাইম হয় তখন কী করে, স্লোলি আসে। আবার যখন চালু করে তখনও কিন্তু ধাপ করে হচ্ছে ফাস্ট হয় না, তাকে কী করে, একটু স্লোলি এসে দেন হচ্ছে ফাস্ট হয়, আবার হচ্ছে থামার টাইমে স্লো হয়। এভাবে করে ট্রেন বা যে কোনো কিছু ন্যাচারাল হইতে পারে। সো আমরা ন্যাচারালি এটাকে অ্যানিমেশন দিতে হবে। এই যে এই অ্যানিমেশনগুলো বলেন, যেগুলো বলেন, সবগুলো আমরা ন্যাচারের সাথে রিলেটেড করে কাজ করব। তাহলে এটা কি হবে, ন্যাচারের মতো লাগবে বা এটা রিয়েলিস্টিক মনে হবে, আদারওয়াইজ মনে হবে এটা ফেক। সো আমরা ধরেন এখানে এখন চাচ্ছি কি, ধরেন এটাকে একটু স্লো, আমরা লাস্টে যাও স্লো হবে, তো ফার্স্টে যাও স্লো হবে, মাঝখানে স্পিড থাকবে। তাহলে কি করবো, এই দুইটাকে আমি, আচ্ছা এটাকে এখান থেকে সরবে না, তো আমি এটাকে এই পাত অনুযায়ী জিরোর পাতে করে দিলাম, দেন আমি এখান থেকে বাড়াই দেব। মানে একটা গ্রাফটা এভাবে করে সাজাইতে হবে। দেন হচ্ছে আমি এখন যদি একটু দেখি,
এই যে দেখেন এটা স্লো, দেন ফাস্ট, তারপর আবার স্লো। তো এইভাবে করে আপনি এখান থেকে আরেকটু স্লো করতে পারেন। সো আমি কি করব, এটাকে একটু নামাই দিচ্ছি। দেখেন স্লো, ফাস্ট, দেন হচ্ছে আবার স্লো। এখন এখানে তো আমার দুইটা হচ্ছে কি ফ্রেম ছিল, আমার যদি একাধিক কি ফ্রেম থাকে সেক্ষেত্রে আমি কি করব, তাহলে আমি এই গ্রাফ এডিটরে আবার ক্লিক করব, আমি এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করব। ধরেন এখানে আমার এটা 2 সেকেন্ডে দিলাম, 2 সেকেন্ডের পরে আবার 4 সেকেন্ডে এসে সে কী করবে, নিচের জায়গায় চলে যাবে। তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি, প্লেহেডটাকে 4 সেকেন্ডে রাখবো, দেন কন্ট্রোল বি। তাহলে আমি শুরুতে দিই। এখন আমি যাব কোথায়, আবার এগুলাকে গ্রাফ এডিটরে যাওয়ার পরে আমি এটাকে একটু বড় করে নিলাম। ওকে, সিলেক্ট করে আমি এখানে আসলাম। দেখেন এখন কিন্তু আমার পুরো এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এখন একটা এসের মতো লাগতেছে। কেন, কারণ হচ্ছে এটা তিনটা হচ্ছে আমার ভ্যালু অর্থাৎ কি ফ্রেম আছে। তাহলে আমাকে এটাকে কাস্টমাইজ করতে হলে কী করতে হবে, এখানে একটা ক্লিক, যখনই ক্লিক করলাম এই হ্যান্ডেলগুলোকে দেখা যাচ্ছে। তো আমি এভাবে করে এখন কাস্টমাইজ করবো, সরি রিসেট করে নিলাম। সো এখন দেখেন ভ্যালুটা আমার কী হলো, যে এইভাবে করে একটা এর মতো দেখা যাচ্ছে, কারণ তিনটা ভ্যালু আছে। তাহলে আমাকে এভাবে কন্ট্রোল করতে হবে কি, ধরেন আমি চাচ্ছি কি এই জায়গাটা থেকে স্লো আসবে, দেন মাঝখানে যে ফাস্ট হবে, দেন হচ্ছে স্পিডে নামবে, এরপরে হচ্ছে লাস্টে এসে আবার এটা স্লো হবে। তাহলে আমি এটাকে ধরে এভাবে করে এখানটাতে স্পিড বাড়াই দিব এখানটাতে। তাহলে সেম এটার মতো এখানে স্পিডটাকে আমি এভাবে করে বাড়াই দিলাম। ওকে, এটাকে ধরে একটু ঠিক করে নিচ্ছি। অর্থাৎ এখান থেকে স্লো আসবে, দেন এখান থেকে এভাবে করে নামবে, মানে একটু স্পিডে নামবে, দেন এখানে এসে আবার আস্তে আস্তে করে স্লো হবে। ওকে, তাহলে আমি যদি একটু দেখি, দেখেন স্লো আসলো, দেন ধাপ করে বড় হইলে দেন আবার স্লো হয়ে নিচে নেমে গেল। সেভাবে করে আমরা কি করতে পারি, সেমটা কপি করে হচ্ছে টেক্সটের মধ্যেও দিয়ে দিতে পারি, বা অন্য অ্যানিমেশনের ক্ষেত্রে সেম প্রসেসটা আপনি যদি একবার শিখতে পারেন সবগুলোর ক্ষেত্রে সেম। সো আমরা কি গ্রাফ এডিটরটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের গ্রাফিক্সের কাজের জন্য, স্মুথ করার জন্য। সো আমরা কি ক্লিয়ার, একটু মেসেজ করবেন সবাই, আমরা বুঝতে পারছি কিনা। ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে আমরা নেক্সট তাহলে টপিকে যাব। ওকে, এগুলো প্র্যাকটিসের অ্যাকচুয়ালি বিকল্প না, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আরও বেশি হচ্ছে নিজে থেকে এক্সপার্ট হয়ে যেতে পারবেন। এরপর হচ্ছে আসবো আমরা মোশন স্কেচ। তো মোশন স্কেচ হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে ফ্রি হ্যান্ডস হচ্ছে স্কেচ, যেমন লাইক পেন্সিলের মতো, যে পেন্সিল কি করতে যখন হাতের মধ্যে থাকে তখন আমরা ইচ্ছা মতো হচ্ছে এটাকে স্কেচিংটা করতে পারি। তো এটা হচ্ছে আমি এগুলোকে ক্লোজ করে দিলাম। আমি আপাতত এটাকে ক্লোজ করি, আমি এটাকে আই অফ করে রাখি, বা এটাকে অফ করে দিই, এটাই ভালো হবে। আমি নিউ একটা কম্পোজিশন নিব, দেন হচ্ছে এটাকে একটু সাইজটাকে 1920x1080 নিব। মানে ফ্রি হচ্ছে আপনি আঁকাআঁকি করতে পারবেন ইচ্ছা মতো, মানে হাত ঘুরায় ঘুরায়, এটাই হচ্ছে মোশন স্কেচ। তো আমি এটা আবার মোশন দিতে পারবেন। তো আমি একটা কিছু নিয়ে আসি, আপনারা ফুল নিয়ে আসি, একটা ফুল তো সবারই পছন্দ। তো ধরেন এই ফুলটাই নিয়ে আসি,
এখানে নিয়ে আসার পরে দেন হচ্ছে আমি কি করবো, এটাকে নিয়ে আসি, ড্রাগ করে নিয়ে আসতে পারি বা যেটা আপনাদের ইচ্ছা সুবিধা হয়। আমি একটু ছোট করে নিচ্ছি। তো আমরা প্রথমেই এই টুলটা ইউজ করার জন্য মানে ফ্রি স্কেচ মানে হচ্ছে মানে আপনি ফ্রি মানে হ্যান্ডে আপনার ইচ্ছে মতোভাবে স্কেচ মানে আঁকাআঁকি করতে পারবেন এবং সেই অনুযায়ী মোশন হবে। তাহলে আমাকে কী করতে হবে, এখানে এই প্রথমেই উইন্ডো থেকে মোশন স্কেচ নামে একটা অপশন পাবেন। আমরা যদি একটু যাই, এই যে দেখেন এই যে উপরে চলে গেছে, আমার উইন্ডো থেকে মোশন স্কেচ এই অপশনটাকে অন করে নেবেন। অন করার পর এটা চলে আসছে কোথায়, এই যে এইখানটাতে। তো এখানে আসার পরে আমি যদি একটু দেখি, এখানে কিন্তু একটা টাইমিং দেওয়া আছে, ডিউরেশন কতক্ষণ, এটা হচ্ছে 30 সেকেন্ডের ডিউরেশন। আপনি চাইলে কত সেকেন্ডের অ্যানিমেশন দিতে চান, আপনি যদি চান 10 সেকেন্ডের দিবেন 10 সেকেন্ডে করতে পারেন, আপনি 30 সেকেন্ডেরও করতে পারেন। দেন আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে চাচ্ছেন নাকি ওয়ার ফ্রেম অর্থাৎ এই ফ্রেমগুলোর সাথে চাচ্ছেন। তারপর হচ্ছে ক্যাপচার স্পিড মানে হচ্ছে এটা কত স্পিডে আপনার যাবে এক একটা থেকে আরেকটা স্কেচিংয়ের মধ্যে, এবং স্মুথের পরিমাণটা আমরা একটু বাড়াই দিব, মানে 20 দিয়ে দিলাম। স্মুথ 20%, যদি একদমই স্মুথ না দেয় এটা হচ্ছে একদমই মোশনটা একটার সাথে আরেকটা স্মুথনেস আসবে না। তাহলে আমার প্রথমেই এই যে লেয়ারটাকে সিলেক্ট, ধরেন আমি চাচ্ছি এটা শুরু থেকে হচ্ছে এখান থেকে আসুক। তা আমি এখানে যখনই এটা শুরু করব, এখানে দেখেন স্টার্ট ক্যাপচার, এটাকে অন করব। অন করার পরে দেখবেন এখান থেকে আমি এখন এখানে এভাবে করে ধরে যেভাবে ইচ্ছে ঘোরাবো সেভাবেই সে আস্তে আস্তে করে একটা ছোট ছোট বিন্দু বিন্দু পাত তৈরি হবে। এভাবে করে আমি ধরেন এখানটাতে দিয়ে দিলাম। দেখেন এখন দেখেন এই যে আমার অনেকগুলো একটা বড় ফ্রি হ্যান্ডস, আমি যেভাবে যেভাবে করে হাতটাকে ঘুরাইছি মাউসটাকে ঘুরাইছি সেভাবে করে একটা ফ্রি হ্যান্ডস পাত তৈরি হয়েছে। তো এই যে দেখেন এখানে কিন্তু আমার এটা 20 আছে। এখন যদি আমি এটাকে একটু প্লে করি, আমি যেভাবে করে যেখানে ঘুরাইছি যত টাইম নিয়ে ঘুরাইছি সে সেখানে সেভাবে করে একটা অ্যানিমেশন দিচ্ছে। তো এখানে এসে আমি শেষ করছি, সেও কি করছে এখানে শেষ করছে। সো আমি একটু যদি ইউ প্রেস করি, এখানে দেখেন আমি কিন্তু এই যে 12 সেকেন্ডের পর আর করি না, এটা স্টপ করে দিছি, সে এখানেও এসে 12 সেকেন্ড, ধরেন আমি এটাকে স্টপ করে দিই তাহলে এখানে এসে থামবে। ধরেন আমি যদি চাচ্ছি যে না এখানে এসে থামুক, তাহলে আমি এইগুলোকে ধরে ডিলিট করে দিই। মানে একটা আপনি যেভাবে যেভাবে করে ঘোরাবেন সে অটোমেটিক নিজে থেকে সেভাবে ওই প্লেসটাকে এই যে একটা পাত তৈরি করবে এবং একটা এই সবগুলো জায়গায় কি ফ্রেম অ্যাড করবে, যেখানেই আপনার হাতটা একটু থামাবেন সেখানেই এভাবে করবে। তো আমি একটু যদি দেখি যে ছোট ছোট, আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজও করতে পারেন এভাবে ধরে, এই যে কাস্টমাইজ আপনি করে নেবেন। তারপর এখান থেকে ধরেন কাস্টমাইজ করে নেবেন, তাহলে কি এটা আরেকটু স্মুথলি করতে পারবেন। বা এই যে মোশন তখন অটোমেটিক এই কাস্টমাইজ করলে আপনার এই কি ফ্রেমগুলোও কাস্টমাইজ হয়ে যাবে। আপনি চাইলে এগুলোকে একটু দূরত্বগুলো ঠিক করে দিতে পারবেন এভাবে করে ধরে আপনার ইচ্ছে মতো। ধরেন এই যে এতটুকু কোন জায়গায়, তো আপনার এটা হচ্ছে ইচ্ছের উপর ডিপেন্ড করবে যে আপনি কীভাবে চাচ্ছেন। সো আমি এতটুকু করলাম। কারণ এখন যদি দেখি, তা আরেকটু স্মুথ যদি চান তাহলে কি করবেন, আরেকটু স্মুথনেস শুরুতেই বাড়াই দিবেন বা পরেও করা যায়, ওইটা কিন্তু শুরুতে করাটা হচ্ছে বেস্ট। সো আমি আবার এটাকে যদি দেখাই, এটাকে ছোট করে নিলাম। এখন আসি আবার যদি একটু করতে চাই তাহলে আমি স্মুথনেসটাকে ধরেন আরেকটু বাড়াই দিই, ধরেন 50 করে দিচ্ছি। আর এখানে ধরেন ব্যাকগ্রাউন্ডটা সহকারে দিই, তাহলে কি আসবে দেখি একটু। স্টার্ট ক্যাপচারে ক্লিক করব, প্লেহেডটাকে শুরুতে নিব। সো স্টার্ট ক্যাপচার, আমি এখন এটাকে ধরে এভাবে 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 ছেড়ে দিলাম। সো দেখেন এখন কিন্তু এভাবে সেম চলে আসলো। আমি কী করবো, প্লে দিব। দেখেন আগের থেকে কিন্তু আরেকটু স্মুথনেস বাড়ছে, বিকজ অফ আমার এটা স্মুথনেসটা বাড়ানো। সো অতিরিক্ত বাড়ানো যাবে না, তাহলে যেটা হবে যে আমার এটা আটকায় যাবে, এটা পারফেক্টভাবে আসবে না। সো এই জন্য সব কিছু একটা লিমিটলি করা উচিত। তো এটা গেল হচ্ছে ফ্রি হ্যান্ডস আমাদের মোশন স্কেচ, আই থিঙ্ক বুঝতে পারছেন। দেন হচ্ছে মোশন স্টাবিলাইজেশনটা মূলত কি।
সো মোশন হচ্ছে যে স্টাবলেস করা, অর্থাৎ একটা শেকি ভিডিও আমরা অনেক সময় দেখি না, যেমন রিক্সার ক্ষেত্রে আমরা যখন একটু ভিডিও করি। আচ্ছা, যাদের কোশ্চেন আছে আমরা কোশ্চেনগুলো একটু লিখে কষ্ট করে আমি চেক করব, সমস্যা নাই, আমি হচ্ছে চেক করে নিব আর লাস্টে আমরা ওগুলো সলভ করব। হ্যাঁ, অলরেডি আমি দেখাইছি, ওটা ইফেক্ট পড়ে না, আপনি চাইলে ওটা অন করেও রাখতে পারেন এবং অফ করেও রাখতে পারেন, ওটা সমস্যা নেই। সো এখান থেকে হ্যাঁ শিওর। সো এখানে আমরা কি করব যে বিভিন্ন রিক্সার ক্ষেত্রে ধরেন আমি রিক্সায় চলাচল করতেছি, হুট করে আমার ইচ্ছা হলে একটু শহরটা একটু ভিডিও করি, তো আমার ওই যে রিক্সার একটা ঝাঁকুনি আছে, একটা কি হলো, একটা ভিডিওটা সেই কি হইলো। তো এভাবে করে আমরা অনেক সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের হাতটা একটু কাঁপতেছে, ওই ভিডিওটা কিন্তু একটু শেক করতেছে, একটু মুভমেন্ট করতেছে, ওই ভিডিওটাকে ঠিক করার জন্য আমরা মোশন স্টেবিলাইজ ইউজ করে থাকি। সো আমি হচ্ছে এখান থেকে আপনারা অবশ্যই শেকি ভিডিও লিখে ইউটিউবে সার্চ করবেন, পিকজাবেতে সার্চ করবেন, তাহলে এই টাইপের অনেক ভিডিও পেয়ে যাবেন। আমরা একটু এখানে আমি ডাউনলোড করে রেখেছি, যেহেতু অলরেডি আমার না হলে ক্লাসের টাইম বেশি হয়ে যাবে, তা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোডটা নিয়ে নিচ্ছি। শেকি শেকি ভিডিও, আমি একটু সার্চ করি। আমার কাছে ছিল, সরি, আমি খুঁজে পাচ্ছি না, আই থিঙ্ক এখানে নাই। আমি কি করব, একটু ডাউনলোড করে নিব। একটা ভিডিও পাইছি, আমি এটাকে নিয়ে নিচ্ছি। সো এখান থেকে এই ভিডিওটাকে নিয়ে নিলাম। এই ভিডিওটা নেওয়ার ক্ষেত্রে বা এই কাজটা করার সময় আমরা একটা বিষয় খেয়াল রাখবো অবশ্যই, যে আমরা এই আলাদা কোনো কম্পোজিশন ক্রিয়েট করব না। যখনই আমরা ভিডিওগুলো নিয়ে কাজ করবো এই টাইপের, তখন আমরা ওই ভিডিওর অনুযায়ী একটা কম্পোজিশন মেক করব। তাহলে আমরা কী করবো, আগের কম্পোজিশনগুলোকে ডিলিট করে দেবো সিলেক্ট করে, দেন হচ্ছে আমি এই ভিডিও অনুযায়ী ড্র্যাগ করব, অটোমেটিক সেই ভিডিও অনুযায়ী একটা কম্পোজিশন মেক করে নেবে। এখন যদি এই ভিডিওটা একটু দেখি, এটাকে একটু ফুল করে দিচ্ছি, অটো করে দিলাম, দেখেন এটা কিন্তু ফ্রেমিংটা মুভমেন্ট করতেছে, নড়াচড়া করতেছে। সো আমরা এটা করতে টাইম লাগে, আমরা কি করে অলরেডি বুঝে গেছি যে এটা ফ্রেমিংটা যে নড়াচড়া করে এটাকে ঠিক করা ট্রাই করব। তো তাহলে আমি অল্প একটু নিব, বেশি বড় নিব না, তাহলে কি হবে না, এটা আমার এখানটা বেশি বড় নিলে আমাদের এটা বেশি টাইম লাগবে এবং এটা ফ্রেম বাই ফ্রেম করে আমরা এত টাইম নিতে পারবো না। সো এতটুকু কেটে নিলাম, আমি ট্রিম করে নিছি, দেন হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা যাব কোথায়, এখানে একটা ইফেক্ট অ্যান্ড প্রিসেট আছে, আমি অলরেডি যেহেতু ওই প্যানেলটা ক্লোজ করেছি, সো আমাকে উইন্ডো থেকে ওই প্যানেলটা নিয়ে আসতে হবে, ইফেক্ট অ্যান্ড প্রিসেট। সো আমি ইফেক্ট অ্যান্ড প্রিসেট এই অপশনটাকে নিয়ে আসবো। এটা হচ্ছে এখানে আমি যত ধরনের আমার ইফেক্ট প্রয়োজন বা ভিডিওর ক্ষেত্রে আমার হচ্ছে ট্রানজিশন প্রয়োজন বা টেক্সটের ইফেক্ট প্রয়োজন, সব এখানে চলে আসে। আমি কী করবো, এখানে সার্চ করব, এই যে স্টাইলাইজার এখানেও গেলে পাবো, এই যে স্টাইলাইজ। সো আমি কী করবো, এটা না করে সরাসরি আমি সার্চ করব, সেটা হচ্ছে যে ওয়ার্প স্টেবিলাইজার। সেই ওয়ার্প স্টেবিলাইজার সার্চ করলে আমি যে দেখেন ডিস্টোর্টের নিচে হচ্ছে এখানে আছে ওয়ার্প স্টেবিলাইজার।
সো এটা কি করব, এটাকে ড্রাগ করে এই ভিডিওর উপরে বা এখানে ছাড়লেও হবে বা ভিডিও লেয়ারের উপরে ছাড়লেও হবে। তো আমি ভিডিও লেয়ারের উপরে ছাড়লাম। সে অটোমেটিক দেখেন এখানে কি লেখা আসতেছে, অ্যানালাইজিং ইন ব্যাকগ্রাউন্ড স্টেপ 2 1 2 অফ 2। সো এখানে দেখেন এখানে একটা অপশন আছে যে আমার এই যে ইনস্টলাইজিং, এখানে অটোমেটিক সে অ্যানালাইজ করতেছে। সো এটা ক্যান্সেল করা যাবে না বা অন্য জায়গায় বেশি একটা চাপাচাপি না করাই ভালো। সো অটোমেটিক নিজে থেকেই হচ্ছে এটাকে করে দিবে যখনই আপনি ইফেক্টটাকে অ্যাপ্লাই করবেন। এই যে দেখেন ফ্রেম বাই ফ্রেম দেখাচ্ছে যে কত ফ্রেম হয়েছে, এখানে আসছে টোটাল 125 ফ্রেম। সে ফ্রেম বাই ফ্রেম করে নিয়েছে, আমার কাজ শেষ। সো আমি এখন একটু শুরু থেকে দেখব। দেখেন অলরেডি আমার ওই শেকনেসটা অনেক কমায় দিছে। এখন এই ক্ষেত্রে আরেকটা কাজ করছে, সে অনেক সময় কি করে সেইটাকে ঠিক করার জন্য বা কমানোর জন্য অনেক ফ্রেম কেটে ফেলে। এই বিষয়টা একটু খেয়াল করব, আমরা হচ্ছে ভয় পাবো না যে ফ্রেমটা অনেক সময় ও ঠিক করার জন্য কেটে ফেলে। সো আমি এখানে দেখেন ও কিন্তু একটা স্মুথ মোশন দিয়ে দিচ্ছে, এই যে চারপাশে একটু মুভমেন্ট হচ্ছে। সো আমরা এটা অনেক ভিডিওতে ঠিক করতে পারি, অনেকগুলোই করা যায় না। আমরা কি করতে পারি, এখান থেকে রেজাল্ট থেকে এই যে স্মুথ মোশন একটা অপশন আছে, এটাকে করে দেব নো মোশন। তাহলে আমি এটা সব ভিডিওতে হয় না, অনেক ভিডিওতে হয়। সো আমরা হচ্ছে এখানে একটু ক্লিক করব। এখন দেখেন আমার কিন্তু কোনো মোশন নেই, এই ফ্রেমিংটা কেটে ঠিক করতে পারছে। কিন্তু ছোট ভিডিওর ক্ষেত্রে ওই নো মোশন দিলে অটোমেটিক কিছু ফ্রেম নষ্ট হয়ে যায়, কেটে যায়। তো আমি হচ্ছে আবার একটু দেখি, দেখেন আমার কিন্তু এই যে স্টাবলাইজ ভিডিওটা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। এভাবে করে আমি এই ইফেক্টের মাধ্যমে শেকি ভিডিওগুলোকে ঠিক করতে পারি। তো আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিকে যাব। এখানে কি বেস্ট এক্সপোর্ট সেটিংস, অলরেডি এটা আপনি দেখছেন যে আমরা বেস্ট এক্সপোর্ট সেটিংস কোনটা, এটা প্রথম ক্লাসে আই থিঙ্ক দেখেছেন যে কোন ফরম্যাটে আপনারা সেভ করবেন। H.264 এর এটা অলরেডি আপনারা জানেন কিনা একটু রেসপন্স করবেন। এটা অ্যাকচুয়ালি মোশন আপনার রিকোয়েস্ট কেন দিতে হবে, আপনি তো এমনি অ্যাড করতে পারবেন আপনাদের ফেসবুকের এখানে চ্যাট অপশন আছে সেখান থেকে। আচ্ছা আমরা বেস্ট হচ্ছে ফরম্যাটটা জানি কি না এক্সপোর্টের, একটু লিখি। ওকে, তাহলে আমি এটা আর বললাম না, আমি একটু কোশ্চেনগুলো নেই যে যদি কারো কোনো বুঝতে অসুবিধা পড়ে রেকর্ডিং ক্লাসটা অ্যানিমেশন করার সময় বারবার কি ফ্রেমগুলো মিসিং হয়ে যাচ্ছে সেটা কেন হচ্ছে, আপনি কীরকম প্রবলেম পাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। আপনি একটু কাইন্ডলি স্ক্রিন রেকর্ড করে আপনাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে দিবেন, অবশ্যই স্ক্রিন রেকর্ড করে দিবেন, তাহলে আমি দেখে আপনাকে সলিউশনটা দিয়ে দিব যে আপনার এই কারণে হচ্ছে। সাউন্ড নাই তো। সুমন রহমান, আপনার কি সমস্যা হয়েছে বলবেন? ক্লাস হয় না ম্যাম, কোনটার কথা বলছেন? ক্লাস তো অবশ্যই হচ্ছে আপনাদের যে টাইম মতো 6টায় সেটাই শুরু হয়েছে ম্যাম। ডুপ্লিকেটের বিষয়টা আরেকবার, ডুপ্লিকেট মিনস হচ্ছে একটা লেয়ারকে আপনি কী করতে পারবেন, মানে ডুপ্লিকেট ডাবল করতে পারবেন, কপি করতে পারবেন। লাইক অল্টার ধরে অন্য সফটওয়্যারে হচ্ছে কপি করে, কিন্তু আপনি এই সফটওয়্যারের মধ্যে এভাবে করে ধরেন এই ভিডিওটাকে ডাবল করতে চাচ্ছি, ডুপ্লিকেট বা টেক্সট হইতে পারে, ধরেন আপনাদের ভিডিও না দিয়ে দেখে আমরা একটা টেক্সটে ডাবল করতে হবে, তাহলে আমাকে কী করতে হবে, ডুপ্লিকেট করতে হবে। তাহলে আমি এখানে টেক্সট লিখে একটা টেক্সট, এটা হচ্ছে আমার টেক্সট। সো এখন দেখা যাচ্ছে না বিকজ অফ আমি কালারটাকে চেঞ্জ করে নিই। সো আমি ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা চেঞ্জ করতে হবে, যে ফিল কালার। সো আমি এটাকে রেড কালার দিয়ে দিলাম। তো এই যে আমার টেক্সটটাকে কী করতে চাচ্ছি, আমি আরেকটা বানাইতে চাচ্ছি, তাহলে আমি ডুপ্লিকেট করব, এই লেয়ারটাকে ধরে সিলেক্ট দেন কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে দেখেন এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে সরাই দেখেন দুইটা টেক্সট হয়ে গেছে। আমি যদি এটাকে মধ্যে এডিট করতে চাই, ধরেন টেস্ট, এটা হচ্ছে আমি টেস্ট তো এখন কিন্তু ইজিলি আমাকে আবার বারবার লিখতে হচ্ছে না, আমি একটাকে ডুপ্লিকেট করে দেন হচ্ছে লিখতে পারতেছি। এটাই হচ্ছে ডুপ্লিকেট টেক্সট। দেন হচ্ছে প্রি কম্পোজ। আচ্ছা আপনি কি আলী হায়দার এখনও ক্লিয়ার না হলে আমাকে জানাবেন। যারা মিউট করেন দ্রুত মিউট করেন ম্যাম।
টপিক কি? হ্যাঁ এটাই, দেন কোর্স মডিউল। আজকে 4 নাম্বার ক্লাসের। আচ্ছা সবাইকে সব কিছু বুঝতে পারছি। আচ্ছা আপনাদের হোমওয়ার্ক যেটা হচ্ছে, স্যার অবশ্যই নেক্সট ক্লাস থেকে জয়েন করবে, সমস্যা নেই। এটা ইমার্জেন্সি ইনকেসের ক্ষেত্রে আমি জয়েন করেছি। আর হোমওয়ার্কটা যেটা হচ্ছে যে প্রি কম্পোজের উপর আপনারা যেমন কার প্রজেক্ট, অবশ্যই সেম টু সেম না করে আপনি একটু ডিফারেন্ট ক্রিয়েটিভ কিছু চিন্তা করতে পারেন। মানে মেইনলি আপনাদের ক্লাসে যেগুলো দেখানো হয়েছে সেগুলোই হচ্ছে আপনাদের অল হচ্ছে হোমওয়ার্ক। যেমন ওয়ার্প স্টেবিলাইজারের ভিডিওটা, তারপর হচ্ছে আপনার মোশনের যে স্কাচটা আছে, বা আপনি ছোটোখাটো একটা প্রজেক্ট করতে পারেন। কোর্স মডিউলের পিডিএফটা আপনাদের গ্রুপে ফিচার অপশনে পাবেন। আপনারা যে ফিচার অপশন থেকে ড্রাইভ লিঙ্কটা আছে, অর্থাৎ ক্লাস রেকর্ডের ড্রাইভ লিঙ্কে আসলে এখানে পাবেন কোর্স স্ট্রাকচারটা। এই যে দেখেন এখান থেকে, দেন এই যে MG 2501, এখান থেকে এই যে কোর্স ক্লাসের রেকর্ডের ভিডিও আছে, কোর্স স্ট্রাকচারে গেলে এখান থেকে ডাউনলোড করে নেবেন মডিউলটা। ঠিক আছে, সবাইকে সব কিছু ক্লিয়ার বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা ওকে, আপনি একটু আগের প্রিভিয়াস ক্লাসটা একটু বুঝে নেবেন, তাহলে হচ্ছে ক্লাসগুলো করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তুই ক্লাসে ডিস্টার্ব হয়, আচ্ছা আমি অলরেডি, আচ্ছা ঠিক আছে আমি জানাবো নেক্সট ক্লাস হবে। হ্যাঁ আপনাদের রুটিন যেদিন আছে সেদিনই হবে, সমস্যা নেই ক্লাসটা। আচ্ছা কারো যদি এখন কোনো কোশ্চেন থাকে, যেমন MD সাব্বির, মিয়াজ চৌধুরী, ওনারা হচ্ছে হ্যান্ড রাইজ করেছেন, আপনারা যদি কিছু বলার থাকে তাহলে বলেন, যদি না বলার থাকে হ্যান্ড রাইজটা হচ্ছে অফ করে দেন। আচ্ছা আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি আপনাদের এখন। আমাদের টপিক শেষ, আপনার কোশ্চেন থাকলে বা কোনো প্রবলেম থাকলে এটা শেয়ার করতে পারেন। প্রথমে সাব্বির বলেন। ওকে, আপনাদের গ্রুপ আছে, গ্রুপে একটু চেক করবেন কভার ফটোটা। আচ্ছা স্প্লিট অ্যান্ড, ওকে ঠিক আছে আমি দেখে দিচ্ছি। ধরেন স্প্লিট কোনটা? স্প্লিট হচ্ছে একটা লেয়ারকে ডিভাইড করা, মানে আপনি চাইলে একটা লেয়ারকে যতগুলো মনে চায় ততগুলো লেয়ার তৈরি করতে পারবেন, এবং কিন্তু কেটে কেটে হচ্ছে আপনি তৈরি করতে হবে। আর ট্রিম কি? ট্রিম মানে হচ্ছে কাটা। সো এখন আমি এই লেয়ারটাকে ধরেন ট্রিম করতে চাচ্ছি, সেক্ষেত্রে কী করবো? এই প্লে হেডটা আমার যেখানে থাকবে সেই বরাবর রেখে কিবোর্ড থেকে অল্টার অ্যান্ড থার্ড ব্র্যাকেট, যদি ধরেন আমি বাম সাইডের অংশটুকু কেটে ফেলে দিতে চাচ্ছি, তাহলে অল্টার প্রেস করে থার্ড ব্র্যাকেটের শুরুর অপশনটা, মানে শুরুরটা হচ্ছে ক্লিক করবো, তাহলে কি হলো? আমার এই অংশটুকু কেটে গেল, এর আগে আমাকে আর দেখাবে না। এই যে দেখেন এরপরে এই অংশটুকু দেখা যাচ্ছে, এর আগে কিন্তু দেখা যায় না। আবার যদি আমি চাচ্ছি এই যে 10 সেকেন্ডের পরে এটা হচ্ছে কেটে ফেলে দিই, তাহলে কি করবো? অল্টার ধরে থার্ড ব্র্যাকেটের সেকেন্ড অপশনটা হচ্ছে ক্লিক করবো কিবোর্ড থেকে, তাহলে দেখেন পরের অংশটাও চলে গেছে। এভাবে করে আমি আবার যদি প্রয়োজন হয় তাহলে আমি ড্র্যাগ করে এটুকু আবার অ্যাড করতে পারি। আবার এই যে এটা হচ্ছে স্প্লিট। স্প্লিটটা কি? স্প্লিটটা হচ্ছে আপনি ডিভাইড করে খণ্ড খণ্ড করা। সো এখন এই লেয়ারটাকে ধরেন, আপনি এটাকে আমি আপাতত অফ করে রাখি, ধরেন এই লেয়ারটা আছে, আপনি এটাকে কয়েকটা ডুপ্লিকেট করতে চাচ্ছেন, লেয়ার করতে চাচ্ছেন। সো কেটে কেটে হচ্ছে ডুপ্লিকেট করতে চান, তাহলে কি করবেন? আপনি এখান থেকে স্প্লিট করতে পারবেন, এই যে স্প্লিট লেয়ার, এডিট থেকে স্প্লিট লেয়ার, Ctrl+Shift+D। তা আপনি শর্টকাটেও এটাকে দিতে পারেন, প্লেহেডটাকে যেখানে থাকবেন Ctrl+Shift+D, তাহলে কি হলো? এই লেয়ারটা এখান থেকে পরের অংশটুকু আলাদা হয়ে গেল, ভাগ হয়ে গেল। সো এটা হচ্ছে আমার একটা অংশ, এই যে দেখেন এটা। দেন আমি এটা অফ করে রাখি, অন করে রাখলে আসবে, আদারওয়াইজ আসবে না। আবার যদি হচ্ছে দেন পরের অংশ আরেকটা ভাগ করতে চাচ্ছি, তাহলে কি করতে পারবো? Ctrl+Shift+D, তাহলে কি আরেকটা ভাগ হয়ে গেল। এভাবে যতগুলো ইচ্ছে ততগুলো ভাগ করতে পারবেন। ধরেন চাইলে এখান থেকে ডিলিট করে দিলাম, তাহলে আর এই অংশতে কিছুই দেখা যাবে না, এই অংশতে আসলে দেখা যাবে, আবার এই অংশতে গেলে দেখা যাবে। এটাই হচ্ছে স্প্লিট আর ট্রিম লেয়ার, বুঝতে পারছি? ম্যাম কি ফ্রেম শর্ট করার পর কোনো বাটন প্রেস করছেন? আমার রাইট বাটন ক্লিক করে প্রিভিউ ক্লিক করার পর অ্যানিমেশন আর ভিডিওটা অন হচ্ছে। ম্যাম কি ফ্রেম বুঝি না আমি, আপনার কথাটা একটু মাইক অন করে বলতে পারেন। ম্যাম আদাব, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ম্যাম মানে হচ্ছে যখন কোনো হচ্ছে অ্যানিমেশন শুরুর আগে আমরা তো কি ফ্রেম সেট করি, হ্যাঁ
কিফ্রেম সেট করার পর যখন আমরা দেখতে চাচ্ছি যে কেমন হয়েছে, তো সেখানে হচ্ছে আবার কিন্তু ব্যাকে এসে মানে কোন বাটনটা প্রেস করলে মানে ওটা অন হচ্ছে, আমার ওটা স্পেস ওটা বার স্পেস বার প্রেস করলে আপনার এটা দেখতে পারবেন, প্রিভিউটা অন হবে। ও আচ্ছা ম্যাম, ঠিক আছে, এটাই জানাচ্ছি, থ্যাংক ঠিক ইউ। আছে, স্পেস বার ছাড়াও আপনি যদি চান এখান থেকে এই যে দেখেন একটা অপশন পাবেন প্রিভিউ। সো দাঁড়ান এক মিনিট, আমি এটা হ্যাঁ ম্যাম, ওইটা আমাকে প্রিভিউটা অন করতে হচ্ছে, তারপরেই হচ্ছে আর কি। আচ্ছা না, স্পেস বার ক্লিক করবেন তাহলে হবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ওকে ম্যাম, আমি মিস করছি প্রি কম্পারিজন অফ। ওকে, এখন আসলে তো দেখানোর আপনাদের ক্লাস টাইমের শেষের দিকে ওই বড়গুলো দেখাতে পারবো না, ছোট কোশ্চেন থাকলে আমরা নিব। আপনি হচ্ছে লাস্টে একটু মানে ক্লাস শেষে ভিডিওটা দেখে নেবেন, যদি কোনো প্রবলেম হয় আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমাকে জানাতে পারেন। ওকে, আর কারো কিছু জানার আছে? কোনো প্রবলেম থাকলে হচ্ছে শেয়ার করতে পারেন। আচ্ছা, মিয়াজ চৌধুরী কিছু বলবেন? মিয়াজ। আচ্ছা, আতাউর রহমান কিছু বলবেন? আতাউর রহমান, আচ্ছা আই থিঙ্ক বলবেন না। আর বাকিদের, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওই যে মোশন পার্ট তৈরি করছিলেন না, হুম। ওইটা যখন কার্ডটা রান হচ্ছিল তখন ওইটা মানে রিয়েলিস্টিক লাগতেছিল না, ওইটা কি ঠিক করার কোনো উপায় আছে? আপনাকে ধরে ওই যে পার্টটা আমি যেভাবে করে ঠিক করেছি সেভাবে করে ঠিক করতে হবে, ঠিক আছে? মনে হচ্ছিল না যে ওটা মানে রোডের উপর দিয়ে যাচ্ছিল। ওইটা আমি রোডটা আপনাকে ওভাবে করে পারফেক্ট ভাবে নিতে হবে, লাইক আপনার বাসটার সাথে যদি রোডটা অ্যাডজাস্টমেন্ট না হয় চোখের তাতে আপনার তো দেখতে ভালো লাগবে না। লাইক আমি এখান থেকে একটা জিনিস আপনাকে দেখাই। বলেন। জি, ওই যে আমি যে বলছিলাম আগে যে অটো ওরিয়েন্টেড, যেমন আমরা কোনো প্লেনের যদি ভিডিও মানে মোশন করি, মোশন পাতে, তখন যদি আমরা লেফট থেকে রাইট সাইডে যদি আমরা নেই আর কি, তখন দেখা যাচ্ছে যে বিমানটা উল্টে যাচ্ছে, ওইটা আর কি ম্যাম আমি ঠিক করতে পারছি না। ওইটা ঠিক করা পসিবল না, বিমানটা হচ্ছে আপনাকে পাত অনুযায়ী যেভাবে থাকবে সে সেভাবেই কাজ করবে আসলে। ওইটা পাতটা আপনাকে দেখতে হবে যে কোন দিক দিয়ে গেলে আমার পারফেক্ট হবে, ওটা আলাদা কোনো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে। দাঁড়ান, এখন এই রোডটা কি ছোট, আপনার কারটাও ছোট, এটা অ্যাডজাস্টমেন্ট হবে। এখন আপনার রোডটা বিশাল, আপনার কারটা ছোট, তখন কিন্তু অ্যাডজাস্টমেন্ট লাগবে না। এখন আমি এটাকে যদি একটু পজিশন দিয়ে ধরেন অ্যানিমেশন দেই, তাহলে কি করব, এই যেমন এটা হচ্ছে রোড, তাহলে রোডটাকে একটু অ্যানিমেশন দিতে চাই, তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, বড় করে রাখি। দেন হচ্ছে আমি এই জায়গাটাতে, ওকে, সো এটাকে আমি ফুল করে দিচ্ছি। এখন আমি এই কারের মধ্যে কি করব, পজিশন দিয়ে অ্যানিমেশন দিতে পারি। পি প্রেস করলাম, পি প্রেস করার পর এটা 5 সেকেন্ড পরে ধরেন বাইরে দিয়ে দিচ্ছি। সো এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা সেটাও সেমভাবে আমি প্রথমেই হচ্ছে পজিশনে একটা কিফ্রেম অ্যাড করলাম, দেন এখানে সেটাকে বাইরে দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন যদি দেখি, সো এখন কিন্তু আমার এখানে কোনো হুইল নাই, দ্যাটস ওয়াই এটা হুইলটা ঘুরবে না, কারণ এটা পিএনজি একটা ইমেজ। তো আপনাকে এভাবে করে অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে যাতে দেখে এটা রিয়েলিস্টিক মনে হয়। বুঝতে পারছি যে কোশ্চেনটা করেছি? না মানে ওই কার্ভ করার পরে হুম। যে মোশন পার্টটা তৈরি করছিলেন না, কার্ভ কাট করে, কার্ভ করার পরে ওটা আপনার এখন যেটা রিয়েলিস্টিক না, লাইক এটা রোড কখনো তো এইসব জায়গা দিয়ে যায় না, রোড তো মানে কি বলে, সরি, কার তো কখনো হচ্ছে রোড ছাড়া এইগুলোতে রিয়েলিস্টিক লাগবে না। আপনাকে কি করতে হবে, কারটা আপনি রোডের মধ্যে একটু আঁকায় বাঁকায় দিতে পারেন, কিন্তু আপনাকে রিয়েলিস্টিক করার জন্য এখানে তো ইউজ করতে পারবেন না। আপনি আপনার দেখতে হবে যে আমি যেটা ইউজ করতেছি বা যেই ডিজাইনটা বা যেই কনসেপ্টটা ইউজ করতেছি সেটা আমার রিয়েলিস্টিকের সাথে কিভাবে ম্যাচ করে। যেমন কার তো সবসময় রোডই থাকবে, এটা নর্মাল,
কিন্তু কার এখন রোড ছাড়া তো জঙ্গলের মধ্যে দিয়ে বা হচ্ছে অন্য সাইড দিয়ে যাবে না, এটা রিয়েল মনে হবে না। So, আপনাকে থিংটা এরকম করতে হবে যে আমার রিয়েলের সাথে কোনটা যায়। আপনি একটা অ্যানিমেশন দিতেছেন, সেটা রিয়েলিস্টিক কি সেটা চিন্তা করতে হবে যে বাস্তবে এরকম হয়। যেমন একটা সানলাইটটা কি করে, একটা প্রোডাক্টের অন্য সাইডে পড়ে, সে কিন্তু যে সাইডে এখন শ্যাডোটা কি করে অন্য সাইডে পড়ে। এখন আপনি যদি শ্যাডোটা চিন্তা করেন আমার সামনে কি কখনো রিয়েলিস্টিক মনে হবে? আপনাকে কি শ্যাডোটা বাইরে দিতে হবে। ম্যাম এটা লেফট আর রাইটে যাচ্ছে, যদি ডাউন থেকে আপ নিতে চাই, আচ্ছা লেফট আর রাইটে যাচ্ছে, যদি ডাউন থেকে আপ নিতে চাই তখন কি করতে হবে? তখন আপনাকে ওই রকমের কার নিতে হবে, ওই রকম রোড নিতে হবে। আর আপনি এটা দিয়ে তো আপনি এভাবে করে ডাউনে নিতে পারবেন না লম্বা লম্বা, তখন আপনাকে কী করতে হবে, এরকম টাইপ একটা স্ট্রেট রোড নিতে হবে, স্ট্রেট একটা কার নিতে হবে। কার নিয়ে হচ্ছে আপনাকে অ্যানিমেশন করতে হবে। ধরুন আপনাকে আমি একটা পেজ দেখাই, যদিও আমার ফেসবুকে লগ ইন নাই, সো আমি ওভাবে করে দেখাতে পারবো না। আপনি একটা কাজ করেন, এই টাইপের ধরনের কোম্পানিগুলো দেখেন, এখানে আমি হচ্ছে সব কাজ করছি ফেসবুক। ধরেন আচ্ছা এই যে এটা ধরেন এটাই দেখাই, অন্যগুলো না দেখাই, এটা জাস্ট একটা ভিডিও এডিটিং। সো এখান থেকে আমাকে কি করতে হবে, এই টাইপের অ্যানিমেশন দিতে হইলে আমি একটু শুরুতে আবার আসতে হবে। এই যে দেখেন ওইটা আসছে কোথা থেকে, ওই দিক থেকে। তার মানে কি আমার রোডটা এরকমের টাইপ লাগবে, বাসটার পজিশনটাও এরকম টাইপ লাগবে যে আমার যাতে হচ্ছে এদিকটা এইদিকে যাবে তাহলে এই দিকটা বড় থাকবে, দেন এইখানে এসে ছোট হয়ে যাবে। আবার যদি এই দিক থেকে আসে বাসটা বা গাড়িটা, তাহলে কী করতে হবে, এই দিকে একটু ছোট থাকবে অ্যালাইনমেন্টটা, এই দিকে এসে আস্তে আস্তে করে স্কেলিংও করতে হবে, আপনাকে পজিশনও করতে হবে, ওরকমভাবে আপনাকে অ্যালাইনমেন্টটা করতে হবে। এখন এই কার্ড দিয়ে তো কখনোই আপনি এভাবে করে নিতে পারবেন না, আপনাকে ডিজাইন অনুযায়ী দেন হচ্ছে কাজ করতে হবে যে আমার কোনভাবে হচ্ছে প্রয়োজন। ও কোনো অবজেক্টকে যদি পজিশন দেওয়ার সময় আঁকা বাঁকা পজিশন দিই, তখন বিভিন্ন বাইক ডিরেকশন দিতে হয়, সেটা কীভাবে করবো? সেটকে যদি পজিশন দেওয়ার সময় আঁকা বাঁকা পজিশন দিই, তখন বিভিন্ন বাইক ডিরেকশন বলতে কী বোঝাইছেন আপনি যদি একটু বলতেন। সাব্বির হোসেন, আপনি কথা বলতে পারেন সাব্বির? আসসালামু আলাইকুম আপু, আমি বলতে চাচ্ছিলাম যে যদি আমি কোনো অবজেক্টকে অর্থাৎ যদি একটা গাড়িকে যদি আমি আগা বাঁকা পজিশন দিয়ে এটাকে বিভিন্ন দিকে ডিরেকশন দিতে চাই, মানে পাথটা যেদিকে যাবে গাড়িটাও সেদিকে ডিরেকশন হবে, মানে ওদিকে ঘুরে তারপর যাবে, মানে সেটা কিভাবে করব? কেন, সেটা তো অলরেডি আপনাদের মেবি ফার্স্ট ক্লাসেই দেখানো হয়েছে, আবার আমিও দেখাইছি যে আপনি এখান থেকে অটো ওরিয়েন্ট করবেন, যে পাতের সাথে যেভাবে নিতে চান এখানে রাইট ক্লিক করবেন, ট্রান্সফর্ম থেকে অটো ওরিয়েন্ট, দেন হচ্ছে এখান থেকে ওরিয়েন্ট অ্যালং পাত এই অপশনটা ক্লিক করে ওকে দিবেন। তাহলে কি হবে, এটা যেভাবে করে আপনি নিতে চাচ্ছেন ওই পাত অনুযায়ী কার্ডটা হচ্ছে পজিশনটা মুভ করবে। আর যদি প্রথম দিকে শুরুতে ডিরেকশনটা দেখাই দেবেন, লাইক এই সামনের পজিশনটা পাত বরাবর রোটেট করে হালকা একটু ডিরেকশনটা না দেখালে সে ঠিকভাবে যাবে না। এটা শুরুর ক্লাসেই আপনাদের দেখানো আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা যদি না থাকে আমরা ক্লোজ করব। থ্যাংক ইউ সবাইকে আমাকে এতটা সহযোগিতা করার জন্য, আপনারা অনেক সাইলেন্ট ছিলেন। হ্যাঁ অবশ্যই আপলোড হবে, সমস্যা নেই, তবে হয়তো বা একটু টাইম লাগতে পারে, আমি প্রয়োজনে আপনাদের আলাদা লিঙ্ক করে দিব, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন এভরিওয়ান। যা দেখানো হয়েছে ক্লাসে সবগুলো এক্সারসাইজে থাকবে, ঠিক আছে।